আজকে বিজাতীয়গুলোর যেভাবে ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে মিশন হল চালু করছে, প্রত্যেকটা মিশন তারা সফল হওয়ার পথে, সাকসেস হওয়ার পথে। বড় দুঃখ যে আজকে বিজাতি বেঈমান কাফির মুশরিক হলে মুসলমানের কিছু বাচ্চা ইন্তরে মুসলমানের কিছু আওলাদ হলে মানুষরে টেকা খাবাইয়া ডোজ দিয়া দুনিয়ার লোভ করিয়া সব জিনিসের মাঝে বেজাল ঢুকাইছে তো ঢুকাইছে। ইদানিং গাইয়া কুরআন শরীফের মাঝেও 2 নম্বরে ঢুকানোর চেষ্টা করছে। আপনারা জানেন না হয়তো গত বছর 12 নাফরমানে কুরআন শরীফের বিরুদ্ধে 26টা আয়াতে কারিমারে উঠাই লিবার লাগে রিড করছে কোর্ট। যে মানুষটা রিড করছে কিতা রেজবি তা হে কিন্তু মুসলমান দাবিদার। আলহামদুলিল্লাহ ইসলামে 2 মাস আগে হে আরবার ধর্ম ইসলাম ছাড়িয়া হে তার এক জায়গা লই দিস। অতদিন আসিল মুসলমানের দল, তার পরিচয় কিতাবেন্দ্র দাস না কিতা বানাইছে। আমি অন্য হইলাম বড় ভালো হয়েছে রে, কারণ অতদিন এক জুইতে আসলাম মাঝখান এখন চাষা জায়গা লইছে। কারণ কুরআন শরীফের ভাষা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা ওদিকে কালি মখলে ফিহা আবাদা মানে চাষা জায়গা লইবা আর বার হইতে না হামাইবা যেন গিয়া ফিরে তাইতে না। ওখানোর মূল তুকাইয়া দেখো আজকে কাফির রাখলে একটা কিন্তু চক্রান্ত করিয়া কোরআন লাগছে। আমার মাত বুঝরানি চাব গত কয়েকদিন আগে সৌদির জমিন তবলিগ নিষেধ দিছে। মনে মনে বহুত ভাইয়ান খুশি আর বলতে কইরা বলে বহুত বড় হাম না। আপনি জানেন কত বড় ক্ষতি আপনার লাইডা। এই তবলিগ নিষেধ দেওয়ার মাত্র কয় মাস আগে মক্কা মদিনা সহ পবিত্র জমিনও জুড়ে মাইকো আজান তিলাওয়াত বন্ধ করছে। এই খবর রাখছেন নি? আগে সৌদিতে আমরা গেলে শুনতাম নমাজের যে মসজিদ ওপেন মাইকো নমাজের তিলাওয়াত না যায়, এখন বাহির মাইক নিষিদ্ধ করিয়া দিয়েছে। মসজিদের আজান একামতর তিলাওয়াতের আওয়াজ বন্ধ করছে। আজকে তবলিগ বন্ধ করছে। কয়েকদিন বাদে উমরা বন্ধ করব, কয়েকদিন বাদে আরো কিতাব বন্ধ করব। খোদার কসম তুকাইয়া দেখো এটা ইহুদি নাসারার দালালি খেনে যে সৌদি সাল্লাহ তার নাম কিতা কইতে পারবানি? সালমান। ও আমি কইছি এটা জান রাখিস। তার নামের করে দি মোহাম্মদ সালমান না, প্রিন্স সালমান। প্রিন্স হে যে ঘুরে বিয়া করিয়া তার লগর বানাইছে ইগো বেটি আমেরিকার খ্রিস্টান। খবর রাখেনি। আজ তো 2 মাস আগে আমি গুনাগার মক্কা না মদিনাতে 2 লক্ষ মানুষ দিয়া কনসার্ট করছে রিয়াদের জমিন। হিসাব লক্ষ একটু। আজ তো মাত্র 4 দিন আগে পৃথিবীর মাঝে একটা বিখ্যাত কনসার্ট করছে গায়ক গায়িকা হল নিয়া। ইলা আলোচিত অনুষ্ঠান দুনিয়ায় খুব কম হয়, সৌদিত রয়েছে। খবর লইয়া দেখা খিতা বলে মূলতে মুসলমান হলর জড়ো হাঁটার চিন্তাধারা মাথা। হসম আল্লাহ এটা ইহুদি নাসারার দালাল হইয়া আজকে ইসলাম মুসলমানের বিরুদ্ধে ইতে লাগতে আছে। দুঃখের বিষয় আমরা এটা নাই। আমার সাংবাদিক ভাই হলে জানে বা ইউটিউবার বন্ধু হলে তারা জানে যে ইদানিং আমি প্রত্যেকটা মাহফিল সংস্কৃতি অপসংস্কৃতি আমি খুব জোর দিচ্ছি। কারণ হিসাব মিলাইলে দেখা যায় মুসলমানের গড়ে গড়ে কাফির বিধর্মীয় সংস্কৃতির নামে অপসংস্কৃতি ঢুকিয়া ইমান ইসলাম পর্যন্ত বার করিয়া দিলে। কথার মাঝে নাই ইসলামের কোন পরিচয়, লেবাসের মাঝে নাই ইসলামের কোন পরিচয়, অনুষ্ঠানের মাঝে নাই ইসলামের কোন পরিচয়, সপ্তার মাঝে কুফুরির মতো বাধা নিয়ে ঢুকিয়ে দিয়েছে। আপনি কোনখানে গিয়ে ঢুকিয়ে দিয়েছেন? আমার লাখান মিয়া সাহর বিয়ার দেখা যায় গায়ে লুদের অনুষ্ঠান করে, এগুলো মুসলমানের অনুষ্ঠান তো কররা। আমার পরে আর কেউ নাই মাতি আজকে বইছি বড় জুইতে
ইলা বইতাম পারি না, ইলা ছয়তলার উপরে বইছিলাম নিয়মতে। আপনার একটু ধৈর্য ধরে পারলে আগুয়ে বোকা চাও, সুন্দর লাগে না, চিত্রে চিত্রে বইছে। যারা বারা আছেন আপনারা না আইলেও ভালো হইল। আল্লাহ সুযোগ দিছে রে ভাই, বেস্তর বাগান হইতে বারা খালি বাম্বুটা নস্কানি কোনটা আফসোস। হায় আমার বন্ধু সকল, একটু গভীর ভাবে বিষয়গুলার লক্ষ্য করি আমরা। একদিকে কাফির মুশরিক হলে, বিজাতি হলে, আজকে মুসলমান হল লেবাস সুরত ধরাইয়া কিছু মানুষ দিয়া মানুষটা বেঈমান বানাইতে আছে। শিকারি ফাঁকিয়ে জাতি ফাঁকিরে শিকার করে একটা নতুন করিয়া নাই। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নূরে হত্যা করার ঘটনা বার করিয়া দেব, একটু পরে আমি যাইব ইনশাআল্লাহ। কাফির হল মুসলমান সাজিয়া মুসলমানদের হত্যা করার চিন্তাধারা করছে। নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহির ঘরে রওজায়ে আকদ্দাসনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারকের লগে যে বেয়াদবি করছিল, এরা কাফির আছিল, মুশরিক আছিল, কিন্তু সুরত ধরছিল মুসলমানের। আইজ পৃথিবীর জমিনে মুসলমানের সুরত ধরিয়া কিছু কাফির বেঈমান হল সারা পৃথিবীত বিধর্মীর মিশন চালাইতেছে। আমার এই কথাগুলা খুব বেশি দর্ব কিছু বন্ধু হল। আল্লাহর জাত চাকি, আমি কোনো ব্যক্তি বিশেষ না, আমি টার্গেট করি হই না। ইমান ইসলাম রক্ষার লাগি এখন তো জরুরি। আপনি একবার হিসাব মিলাক, আপনার ধর্মটারে নিয়ে কি চিনিমিনি খেলা শুরু হয়েছে। সাংবাদিক বন্ধু সকল আছেন, আজনে মাত্র 10-12 দিন আগে আপনার টানাতে এক জায়গায় আমি নাম কইতাম না, এক ওয়াজে এক বক্তব্য উনি আমার জায়গাতে আগুন উঠে গেছে। আমি পর্যন্ত অনেক মাহফিল হয়েছি, ইমান রক্ষা করতে গেলাম এসবে কুরআন শরীফের আয়াতের অর্ধেক আলোচনা করে অর্ধেক বাদ দিয়ে যায়, যেন গিয়া দেখে আমার নবীর মহব্বতের প্রশংসার আলোচনা ইকানকে তো ইয়াকুনাকুনি ডাইভার্ট হয়ে যায়। যেন দেখা অলি আল্লাহর কোন মহব্বতের আলোচনা ইনো দেখা যায় মেসাবের ইনো ভালো লাগে না, তাই সবরে একলগে অ্যালার্জির ঔষধ দেওয়া শুরু। কি আশ্চর্য একটা বিষয় মাঝে আজকে মুসলমানের ঘরে ঘরে যে ফিতনা আরম্ভ হয়েছে, মুসলমানে যে হিংসা বিদ্বেষ তৈরি হয়েছে, এগুলা তো আইসনে 10-20 বছর আগে আসিল না রে ভাই। মাতবা মুরব্বী হলরে জিকাও আসিল, আসিল। আপনার মতো মানুষে উঠিয়া কইবা আমরা যাইতাম, কইবা তুমি তাই মূল্যায়ন দিয়ে আমরা উষ্টা কবাইয়া মাররায় কথাখান হাসা, কথাখান হাসা। মসজিদের মেম্বরও বইয়া বেটা উঠিয়া এখন নবীর মা বাপ দুজো কি কিলা বেস্ট হইলা তেন কাফির অবস্থায় মরছে। এমন ইকান নিয়াজ দিয়ে আমিও কই বলে জিও হুজুর ঠিক আছে, কাফির অবস্থায় মরছে নিশা তো লগইয়া যেন আপনিও সাহায্য দিচ্ছেন। খোদার কসম, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ লানত দিরা ইগুরে দুনিয়া আখিরাতে যে আল্লাহ আল্লাহর রাসূলরে কষ্ট দিছে। সমস্ত মুহাদ্দিসিন মুফাসসিরিন নকলে বিশেষ করে সিরাতের কিতাবের মাঝে এই কথারে খুব জোর দিছেন। সমস্ত উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত একমত হইছেন, নবীর মা বাপরে আল্লাহ জান্নাতি বানাইছে। ইকানটা ইয়া কুন্টাইয়া তুকাইয়া হে মা বাপরে দুজকি বানা। কারণ আপনারও যদি ইয়া কিদাত তুইয়া যায় গেতে ইমান রইব তো মাত্রা নাই। হকটা খান হকা ইয়া আকিদায় যদি আপনার ভিতরে আমাই যায় ইমান রইব নি। বার করো সিরাতের কিতাব, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আসহাবে কাহাফের যে 7 জন ওলি আল্লাহ বনি ইসরাইলের সূরা কাহাফের আলোচনা আইছে। এই আসহাবে কাহাফের 7 জন ওলি আল্লাহর কিয়ামতের দিন আল্লাহ জিন্দা করাইবা। এরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইবা, এর বাদে দুনিয়াতে নে যাইবা। এরা আল্লাহ আমার নবীর উম্মত বানাইয়া জান্নাতি বানাইবা। সুবহানাল্লাহ। আসহাবে কাহাফের ওলি আল্লাহর যদি আল্লাহ আমার নবীর উম্মত বানাইয়া জান্নাতি নে, নবীর মা বাপরে দুজখ দিবা মাত্তায় না। ই আকিদাত দিয়ে অথচ পরিষ্কার দৃষ্টির মাঝে আইছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহ মা বাপরে জিন্দা করিয়া ইমান নসিব করাইয়া আবার আল্লাহ এর জমিন তুলে উঠানি পাইছেন। সুবহানাল্লাহ। পয়লা
কথা হইল এই বিষয়টা তোলার দরকার কিতা, এই বিষয়টা আনার দরকার কিতা। কইবরে গেলে জিকাই বানি ফিরিস্তা বলে যে নবীর মা বাপ বেস্তি না দুজকি, এই বিষয়ে মাথার কোন দরকার আছে? সেইখান কোনটাইয়া মাতিয়া মানুষের ইমান নষ্ট করে এখানে ওয়াজর মাঝে আইয়া ওটিয়া কইব নবীর মা বাপ নবী না পাক, একমাত্র আল্লাহ ওইলা পাক আর সব ওইলা না পাক। পরিষ্কার করবে। আমি যে মাতকানের মাতিয়ার এখানে তো রেকর্ড আছে, আপনি আশ্চর্য হইবা। আজকে তো ইন্টারনেটের যুগ, আপনি অন্য সার্চ করলে পাইবা অত বড় গাট্টা উজুর মোটা বেটা উঠিয়া কর। আল্লাহকে পাক বলা যাবে, আর কাউকে পাক বলা যাবে না, নবীরও পাক বলা যাবে না। নবীরও যদি পাক বলা যাবে না, তো পাক শব্দের বিপরীত শব্দ কিনা? পুরুষের বিপরীত শব্দ রাইতকুর বিপরীত শব্দ দিন। পাক বলা যাবে না, এর অর্থ হইল নবীও না পাক। কারণ আপনি যদি আকিদাত কে হামাই যান, এই বিশ্বাস আপনার ভিতরে আইতে আপনি ইমানদার রয়ে যাত। এইটা বিজাতি বিধর্মী হলের একটা মিশন। আপনি সারা জীবন ১,৫০০ বছর ধরিয়া যে নমাজ রোজা ইবাদত বন্দেগী যে সিস্টেমে করিয়া ইরা উলামা আহলে সুন্নাত ওয়াল জামাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মতো নবীর সুন্নত আপনির মর্যাদা মতো সুন্নত ও তরিকা মতো যে সিস্টেমে আপনার ইবাদত বন্দেগীর রাস্তা দেখাইয়া দিয়া আইছে, সবটা বাদ দিয়ে এখন হে নয়া একটা লইয়া আইছে। দয়া দিয়ে ডাকের আর রুইসাও আমার লোক ধরলে ব্যস্ত, আর কোনবার দিকে গেলে ব্যস্ত হইতে না, সব দুজন হেটাই যে সাইনবোর্ড লিয়ে আইছে একমাত্র হেও ব্যস্ত যাইতো। এখন যে গেছেন নবীর সাহাবি অকলতনে শুরু করি একেবারে বড় পীর আব্দুল কাদের জিলানি, খাজা মঈনুদ্দিন চিশতি, শাহজালাল শাহপুরান, এই বাংলাদেশের যত হক্কানি উলিয়া উলামা একরাম হল অলি আল্লাহ হল সব দুজখ, তার বাপ দুজখ, হে ব্যস্ত। তার বাপ দুজখ হইলা, তার বাপ যদি আসতো না 50 বছর আগে মরতে, তার বাপেও তো আমরা আল্লাহ খান নামাজ পড়ছেন, মাত্রায় নাই তার বাপেও তো আমরা আল্লাহ খান নামাজ পড়ছেন, আমরা আল্লাহ খান রোজা রাখছেন, সারা জীবন বলি আইলা ঈদের নামাজ 6 তকবীরের সাথে মা সিত্তাতি তাকবীরাতি নাকি দা। এখন এবেটাই উঠে 12 তকবীর না দিলে ঈদের নামাজ উঠে যাও দিছে ঠান্ডা করিয়া। প্রত্যেকটা বিষয়ের মাঝে বেজাল ঢুকাইছে। অতএব এই বিষয়টার খুব লক্ষ্য, ইমান ইসলাম রক্ষা করার লাগি আজকের পৃথিবীর জমিনে মুসলমান হলে এটা মনে রাখা লাগবো। পরওয়ারদিগারে আলমে আল্লাহ আমরারে বড় মেহেরবানি করিয়া সাইয়্যিদুল মুরসালিন নবিয়ুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইয়া, শ্রেষ্ঠ উম্মত বানাইয়া আল্লাহ আমরারে যেভাবে দামি বানাইছেন, এই দামটা আমরা টিকাইয়া রাখার দরকার আছে নি না নাই? মাতকা আছে নি না নাই? এই দামটা টিকাইয়া রাখতা কিলা যে পতর একটু আগে আমি শুনছি মৌলানা ওয়াজ করে গেছেন উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় খুব সুন্দর করে বদরুলকে মাংসে মিছিল তো সবার সমান। আপনিও দিয়ে আহলে সুন্নাত ওয়াল পরিচয়, আমিও দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত। এখানে ভেদাভেদ করতে কিলা আল্লাহ আকল দিছে, জ্ঞান দিছে, ওগুলা দিয়ে একটু চিন্তা করতে। আমার বন্ধু পবিত্র কালামুল্লাহ শরীফ সম্পর্কে আপনার সামনে 2টা কথা হইবা বড় আশা পোষণ করে। কুরআন মজিদ ও কুরআন শরীফ ও নৌকা খালি বেজাল তেলা মাত খালি মুখায় মোল্লায় ওয়াজে উঠিয়া কইছে কুরআন শরীফ বলা যাবে না, কুরআন মজিদ বলতে হবে। মাত বুঝাইতে পারছি না, আপনার আমার মাত বুঝরা না, নাইলে হানা হোক কিছু কুরআন শরীফ হওয়া যাইতো নাই। কুরআন শরীফ কইলে গুনাহটা কিতা? শরীফ অর্থ কিতা? আতই না মানে শরীফ অর্থ কিতা? পবিত্র। কুরআন শরীফ পবিত্র নাই, কুরআন শরীফ হওয়া যাইতো না, কুরআন মজিদ হইতো। বেটা উঠিয়া কইছিল খাইলালিনগণ বথাইর মাত দিলবরের খামাই ও ভাবতে পাইছে। খুব সতর্ক থাকতো আমার বন্ধু। এখন পরওয়ারদিগারে আলমের বড় মেহেরবানি, আল্লাহ এই জমিনের মাঝে মানুষের হেদায়েতর লাগি 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর পাঠাইলা।
আর এই পয়গম্বর হলোর মাঝে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ পয়গম্বর আপনার আমার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে জমিনে মাতাইলা আল্লাহ 104 খান কিতাবি জমিনে নাজিল করলা পয়গম্বর হলোর মাধ্যমে আল্লাহ সর্বশ্রেষ্ঠ কিতাব কুরআন শরীফ খান আল্লাহ আমার নবীর মাধ্যমে আমরা গোলাম হলোর লাগি দান করলা সুবহানাল্লাহ। এই কুরআন শরীফ এই কুরআন শরীফ এত ব্যতিক্রম ধর্মী একটা কিতাব মাশাআল্লাহ। কুরআন শরীফ এত ব্যতিক্রম ধর্মী একটা কিতাব, অতুলনীয় একটা কিতাব, যে কিতাবের মাঝে কোনো মুমিন মুসলমানে সন্দেহ পোষণ করার কোনো সুযোগ নাই। কারণ কিতাব হলে আল্লাহর জমিন, যত মানুষে যত ধরনের বই পুস্তক কিতাবাদি লেখেন না কেন, প্রত্যেকটা বই পুস্তক কিতাবাদির শুরুতে ভূমিকার মাঝে তাই এক পর্যায়ে গিয়া লেখন যে আমার লেখনির মাঝে কোনো ধরনের ভুল ভ্রান্তি হইতে পারে, থাকতে পারে। সুধী সমাজ পাঠক বন্ধুরার চোখে যদি ধরা পড়ে তাইলে আমাকে স্মরণ করিয়ে দিবেন, আগামী সাফায় সংশোধন করার চেষ্টা করব, আপনার কাছে কৃতজ্ঞ থাকব নাকি তা। আল্লাহ কুরআন শরীফ নাজিল করিয়া বললা কিচ্ছু কইছেন তো বলে বন্দারে যদি হজরা ধরা পড়েতে আমারে কইছে আমি ঠিক করে দিব মাত্র যালিকাল কিতাবুল্লাহ পড়ুকা জুড়ে পড়ুকা যালিকাল কিতাবুল্লাহ রাইবা ফি। এমন একটা কিতাব যে একটার মাঝে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের অবকাশ পুষিয়া একেবারে সাফ করিয়া, সন্দেহ দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত এখান তোমার মাথা তো আনিও না যে তুলা তুলিলে কিচ্ছু হবায় হবায়। জি না, আমার আল্লাহ একেবারে বাল্লা করে কাটা করেছে। আমার ভাই হল বন্ধু হল, দুনিয়ার মাঝে বহুত ধরনের কিতাব আদি আছে, দুনিয়ার মাঝে মানুষে বহুত জাতের আমলের কাজ হল করে। অনেক সময় মানুষে টাকা পয়সা আল্লাহর রাস্তায় সদকা দিয়া নেক আমল করে, অনেক সময় মানুষের দুরূদ শরীফ পড়িয়া নেক আমল করে। বিভিন্ন নমুনায় নেক আমল করার সুযোগ আছে রে ভাই, আছে, থাকবো। কিন্তু নবী কামলিওয়ালায় ফরমাইন আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। আল্লাহর জমিনের মাঝে যত ধরনের ইবাদত আছে, নেক আমল হল আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন সমস্ত নফল ইবাদতের মাঝে সর্বোত্তম ইবাদত হইল পবিত্র তিলাওয়াতে কুরআন। সুবহানাল্লাহ। এত ব্যতিক্রম ধর্মী একটা ইবাদত আমার বন্ধু সকল, এত ব্যতিক্রম ধর্মী একটা ইবাদত দুনিয়ার মাঝে মানুষে যে কাম মানুষে করে, যে নেকির কাজ মানুষে করে, যে করে সে সওয়াব পায়। আপনি নামাজ পড়ছেন, আপনার সওয়াব আপনি পাইবা না আমি পাইম মাতক। আপনি সদকা দিছেন, আপনার সওয়াব আপনি পাইরা। আপনি কুরবানি করছেন, আপনার সওয়াব আপনি পাইরা। কিন্তু নবীজি ফরমাইন আমার যে উম্মতে পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করব, আর আমার এই উম্মতের জবান তো তিলাওয়াতে কুরআন, যত মানুষে মন দিয়া খান দিয়া দিলের খান দিয়া শুনবো, তিলাওয়াত খারি যত খান সওয়াবের অধিকারী হইব। যত হাজার কোটি মানুষের তিলাওয়াত শুনবো, আল্লাহ প্রত্যেকরে সমান সওয়াব দান করবা। বড় করে হই না সুবহানাল্লাহ। আমার বন্ধু সকল, এই জমিনের মাঝে আজ থেকে ১৫০০ বছর আগে নবী কামলিওয়ালা একটা সিদ্ধান্ত দিয়া গেছেন, আমার উম্মত সকল দুনিয়ার মাঝে ৪ গুণ মানুষ কুরআন শরীফের কারণে, কুরআন শরীফের খাতিরে কিয়ামতের ময়দানে জান্নাতি হইব। কয় গুণ? দয়া করে জোরে কইতে হইব। কয় গুণ? ১ নম্বরে কুরআন শরীফের শিক্ষক। সুবহানাল্লাহ। কুরআন শরীফের শিক্ষক যেন কুরআন শরীফ তালিম দেন, আল্লাহর দয়া। আবার এই কুরআন শরীফ তালিম দিয়া শেষ নয়, কুরআন শরীফের উপরে সঠিকভাবে নিজের জীবনটারে পরিচালিত করুন। সুবহানাল্লাহ। নবীজি ফরমান কিয়ামতের ময়দানে
কুরআন শরীফের শিক্ষক রে আল্লাহ জান্নাতি বানাইবা। 2 নম্বরে কুরআন শরীফের ছাত্র, কুরআন শরীফের ছাত্র যেন কুরআন শরীফ শিক্ষা গ্রহণ করবা, নবীজি ফরমাইন কিয়ামতের ময়দানে জান্নাতি হইবা। 3 নম্বরে কুরআন শরীফ শুননে ওয়ালা, আপনারা এই মাহফিলে আইছেন কুরআন শরীফ শুনতে আসেন। আপনারা মাদ্রাসার খান্দা বাই যান, সময় থাকলে 1 মিনিট 1/2 মিনিট উবাইয়া খাড়া হইয়া কুরআন শরীফ শুনুন। একটা বাচ্চা লজিং দিছেন, বাচ্চাকে ঘরের মাঝে তিলাওয়াত করে কুরআন শরীফ শুনুন। নবীজি ফরমাইন কিয়ামতের বিভীষিকাময় দিন কুরআন শরীফ শুননে আল্লাহ রে আল্লাহ কুরআন শরীফের ইজ্জতে জান্নাতি বানাইবা। 4 নম্বরে কুরআন শরীফ রে মোহাব্বত করনে वाला, একবার বড় করে কইন সুবহানাল্লাহ। কুরআন শরীফ বেরা লাগরানি সাহেব, আমি মৌলানা সাহেব কই আর বলে অত বাঙ্গিয়া মাতার মূল উদ্দেশ্য কিটা? আমার একজন ভাই যদি একটা কথা আমলও নেই, স্বার্থ করব না, আল্লাহ আছে জোরে হোক, একটু চিন্তা করে জানবে। এটা আমার জোরে কই আর ভাই মিছিল দিও না, মিছিল দিয়ে জুসও তুলার কোনো দরকার নেই। আমরা এই জমিনের জুসে বহুত জিনিস নষ্ট করাই দিছে, বেজারই না জানবে। জুসে বহুত জিনিস নষ্ট করা, আমরা লাখান মানুষ নষ্ট হইতে হইলে সামান্য একজোড়া যদি খালি উপরে দিয়ে তুলে আনলে তো এটা মনে করে সিদ্ধাতুল মুনতাহার বেশি দূর হয় না, মানে বাঙাল ভাই বহুত জিনিস জুস, বহুত মুরব্বীরও দেখছি জুস উঠি যায়, চাচা বিশাল লড়াই জিতে চাচাই গিটারে মেসাব দেখিয়া গ্লোস মাফলার দিয়ে দাঁড়ি ঘুরে যায়। একবার লগর ঘুরে হয় বেটা মরি জমবে, মরার আগে অন্তত ওকে শেষমেশ একটা ঠেলা দেখিয়া মরি, জুসে দাঁড় না আত্মা না হইতে। আর বাবা ইমেল খেউরি আমি কইছি না, কইছিলা বহুত মুরব্বী ভাই ভাই, বহুত মুরব্বী ভাই ভাই গান গিয়ে গ্লোস লুকাই লুকাইয়া গিয়ে বইয়া খেগে দেখিলি বা সরম। আর মনের মাঝে জীবনে বহুত গানও গেছি, আমার শেষ বয়সে একবার তা দেখিয়া মরি। জুস বুঝবা যে দিন আল্লাহ দরবার বহুত মুরব্বীরে জিজ্ঞাসা দিলে চাচা আপনার বা মসজিদর বা দায়িত্বশীল একজন গুরুত্বপূর্ণ পার্সন, পঞ্চায়েতর একজন নামি দামি মুরব্বী। আচ্ছা চাচা আপনার বুড়ির বা আপনার বুয়ার বিয়াত্রে বা গায়ে হলুদের অনুষ্ঠান, এটা তো দুঃখ লাগার এল্লার প্রতি তা আমি না ভাই, তা হুরুতা বুড়তে একটু ভয় ফুর্তি করছেন, এমনি আমার তারা টানিয়া নিয়া ভিডিও তথা হতা করছে, টুন্ডার গরো টুন্ডা কথা হতা করছে। জুসে হেতকুতো কইলাই বলে না দে একটু জুইতে যাইতে হাসরের দিন বুঝায় জবাব দেওয়া লাগ না, জবাব দেওয়া লাগতো না, জবাব দেওয়া লাগতো না, লাগবো নি। কুরআন শরীফে মোহাব্বত, কুরআন শরীফে মোহাব্বত করলে লাভ হয়নি, মাত্তা না। কুরআন শরীফে মোহাব্বত আমরা করিনি, দয়া করে জুড়ে কইতেইবা কুরআন শরীফ আমরা মোহাব্বত করিনি, বালা করে বুঝিয়া হোক আমরা কুরআন শরীফে মোহাব্বত করিনি, হাসাও মোহাব্বত করি তো মিশা ও না 14 ভাগের 1 ভাগ হাসাত রইতে না, এতে আমার গালিয়াও না মারও ধরিয়া অসুবিধা। যেখান জুড়ে চিল্লাইয়া কইলা জিয় মহব্বত করি কেন মুখ তো কান অন্তনে উফরি দেখা ভিতরে গেছে। কারণ দুনিয়াতে নিয়ম আছে, যে যারে মহব্বত করে মহব্বতর জিনিসে খান্দাত পাইবার ইচ্ছা করে, মহব্বতর মানুষরে মানুষে খান্দাত আনে। অতই না বাসা আপনি ও আজুনরা আরো বেটা আছে গেহ শীতর মাঝে জমিনের আইল বইয়া ফোন করি সেগুলোকে মরি যায়, ইলা জোয়ান নাই আমার দেশ। আজ মাথা আছে না নাই মশা খাই দেখো, মশা খাইলাম মারিলাম বুঝতে না, সেগুলোকে মাথে বুঝতাম না, সেও বুঝে খালি হায় খবর গিদা বললে হগুল লাগি একজোড়া তার মাত্তা না, একজোড়া মহব্বত মানে বালা পাই উঠে মহব্বত। মহব্বত করলে বাইতে ও মহব্বত করছে, মহব্বতে আমার জান্নাতে লইয়া যায়। সুবহানাল্লাহ, আজকে এইটা মহব্বত আমরা। নবীজি ফরমান মান আহাব্বা সুন্নতি
যে আমার সুন্নতরে মোহাব্বত হইল ফাকাদ আহাব্বানি, আমি নবী হইলাম সেজন্য আমি নবীরে মোহাব্বত হইল। সুবহানাল্লাহ। আজকে নবীর উম্মতের গেছে সুন্নতর মোহাব্বত 100-র মাঝে 70 জনের গেছে নাই। চুল কাটতে সময় কি গুড ডিজাইন ধরাইছে, জিন্নাত না নবীর জিকাও? নবীর তো জীবনেও নাই, হে শয়তানোর আগি টেঙ্গো ডিজাইন। আল্লাহর জমিনে একজন উম্মতে মুহাম্মাদি নবীর সুন্নতরে মোহাব্বত করলে নবী কইল আমার সুন্নতরে মোহাব্বত করছ, আমি নবীরে মোহাব্বত করছ। আর আমি নবীরে মোহাব্বত করছ কানা মাইয়া ফিল জান্নাহ, আমি নবী ওয়াদা দিলাম আমারে মোহাব্বত করছ তোর ঠিকানা আমার লগে জান্নাত হইব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ জীবনে একটা কাম নবীর মোহাব্বতে করিয়া যাই জানো, আসরের দিন নবীর সামনে খাড় হইলে অন্তত কি আল্লাহ রসুলের দরবারে হইতে পারেনি, রসুল্লাহ কিচ্ছু পারছি না লইয়াইতে ছোট্ট এক আমল আপনার নবীর এক সুন্নত জীবনের লোক ধরে। আশ্চর্য, অবাক লাগে যে আজকে মুসলমান কোন দিকে রওনা। আমার ভাই হল বন্ধু হল, দুনিয়ার এক নিয়ম হইল যে মানুষের যে জিনিসটা মহব্বত করে, মহব্বতর জিনিসের লাগি মানুষ পাগল হয়ে যায়। মহব্বতর জিনিস যত সময় পাইছে না অত সময় তার জান শান্তি। ও যে যুবক সকল আছে মাশাআল্লাহ, ইদানিংকর যুবক সকলের মাঝে কয়েকটা জিনিস মহব্বতের মাঝে আমি পাইছি প্রধানত দুইটা। একটা হইল হে তার জানতনে বেশি মহব্বত করে মোবাইল নামক এক জিনিস। মাত্র হাসা কথা খানি বাদ দিলাইব, মোবাইল বাদ দিতে পারত। দরকারে গোলাত ফাঁস লাগাই দিব, কইব মোবাইল নাই বাঁচিয়া কি থাম ইলা জোয়ান আমার দেশ নাই মাতো ভাইয়াই। বুঝা গেল এক মোবাইলের লাগি তার জীবন দে কুরবানি দিলাইব, তবুও তার মহব্বতর জিনিসটা হে পাইতো মাতই না কেন। আর আরেকটা তুকাইলে গিয়া দেখবাই ও হে হে নিজে নিজে ঘুরে হে আর তাই, হে আর তাই আর হে হে আর তাই। কতদিন বাদে ফোনে হেলো হাই, এর বাদে কতদিন বাদে গি গুড় জামাই কুনা কুনি হে আর তাই। কতদিন বাদে হাই, এর বাদে জামাই। কই যাইতে ইলা বহুত আছে মরি যায়। বিশ্বাস করুক কা না করুক কা, আমার নিজের চৌকে দেখছি একবার সকালে ফজরের বাদে যাইয়া সিলেট ফেসুগঞ্জের ব্রিজ, ফেসুগঞ্জ পার হইয়া আপনারা চিনেন সেনা বাজার ফুল কোটালপুর বাজার, এর একটু সামনে গিয়ে বা এক রাস্তা আমি ফজরের বাদে দেখি আল্লাহ জোয়ানে গোলাত ফাঁস লাগাই। এর বাদে কয় খবর লইয়াও না যায়, সেকে ঘুরে বালা পাইছিল ঘুরে দিছে না, কয় দিতাই না যখন তাই পাইছি না তার বাঁচিয়া কিতা হরতাম ও কাম লইলাম। হে অন্য টান্ডুর গেছে। তো বুঝা গেল মানুষে মহব্বত করে, সাধারণ বহুতটা মহব্বত করে, কিন্তু এই দুইটা জিনিসের মহব্বত বর্তমান সমাজে কম না বেশি? মাত্রা নাই। এই দুই জিনিসটা খান্দাত পাইবার ইচ্ছা না হরাইয়া দিবার ইচ্ছা। যে জিনিসটা মহব্বত করে এই জিনিসটা খান্দাত পাইবার ইচ্ছা, তো এই জিনিসটা আতাইতে ভালো লাগে। ভাইকে মাতুই না, আরে ভাই মোবাইলে আতাইতে ভালো লাগে না, আস্তা দিলে রে বাস কান্না বাগালি হতো লেফটিনও গেলেও চান্স পাইলে অন্য দেখি। আশ্চর্য বিষয়, আমি নিজের চৌকে দেখছি ঘুমো বাপে কইরা ঘুমা ও কইরা তো তাই তো কইয়া গেছে নি হে বারা আওয়াজ বন্ধ করিয়া তোলে দিন লাইন লাগাইয়া ঘুরে খানো আনি হারাইয়া আস্তা রাত দুরুম দি বাপে টেরু পাইরা না কি সুখ দিছে। আল্লাহর দয়া আসিয়া উড়াইবে না কথা কইলা আমার সমাজে আছে নি না নাই বিনা মহব্বতে নি, তাইলে ইগুরে বাজে গুরে মহব্বত করে ইগুরে আতাইতে ভালো লাগে। ওই গইকাল কইতে জোরাইন কেনবা ই মোবাইল গুরে মহব্বত করছে দাই গুরে তার আতাইতে সইতে ভালো লাগে। ইগুরে কষ্ট দিতে তার জানে, কষ্ট দিতে জানে। চাইনাওয়ালা যদি কোনো মহিলারে ভালো পায় হাগুরে ওলা কয় তুই আইলে আমার জান টান্ডা। এগুলো কষ্ট দিতে চায় না, মারতে সময় কত জাতরে লাইয়া মেলাইয়া মারতে মাত বুঝরানি
এখন জবাব দিতে হইব কোরআন শরীফে মহব্বত করেন কইছেন তো কয়জনে কোরআন শরীফে ডেইলি আতাইছেন দেখি হোক নাই নাই অন্য কইলা মহব্বত করি চিও দে টেকবে ঠেঙ্গুন তুলিয়া মিছিল দি যদি প্রকৃত কোরআন রে মহব্বত করেন তে আল্লাহর রাত চাকি রাখিয়া খো মোবাইল ডেইলি দে তোবার রাত লইয়া যতবার ডেইলি মোবাইল হাত লইয়ার অতবার আমি কোরআন শরীফ লইয়ার হাত হামলাই অতবার ডেইলি একবার কোরআন শরীফ লইয়ার হাজারো কয়েকজন মুসলমান মিলবো আমরা তুকাইলে গিয়া মুল্লা মুন্সি মিয়া সাহেব আবিচাপ এরার মাঝে হয়তো তুড়াতুড়ি মিলবার জেনারেলের মাঝে হয়তো হাজারো দুই একজন আর মিনারেলের মাঝে হয়তো আরো দুই একজন ও শেষ মাত বুঝছেন না মিনারেল বুঝছেন না মা বই নকলার লাগে একটু এমনি কইলাম আর কি আশ্চর্য বিষয় আপনি একটু আগে কইলাম মহব্বত আমার বন্ধু কথা বুঝরানি আপনি কইলাম মহব্বত কুরআন শরীফে মহব্বত অথচ ও আরবার উঠিয়া কইলা আমরা ডেইলি অন্তত কে একবারও আতল ওরা জানি না এই মাহফিল কয়জন 5 জন মিলতেও পারে আলহামদুলিল্লাহ সর্বোচ্চ 10 জন আর বাকি 999 জন পাইবার নাই ডেইলি তো নাই সপ্তাহ তো কোরআন শরীফ আতল হইছেন না ইলা বহুত মুসলমান আছে সারা বছরে ও গত শুভে বরাতর রাত আর নাইলে দাদা নাইলে বাবা নাইলে চাচা মরসলা আর এক সুযোগে হয়তো একবার আতল হইসলা এর বাদে আর লইবার সুযোগ হইছে তো মহব্বত হইছে বুঝা গেল এই মিছিলে আর কথায় আমার বন্ধু এখন অথচ সারাদিন যদি একজন মানুষে একটা মোবাইল রে আতায় মোবাইলের গিলাফ রে আতায় এই মোবাইল আতানের মাঝে কোনো নেকি নাই বরং গুনাহ হইতে পারে খুব কম মানুষের মোবাইল দিয়া মানুষের নেকি কামাই করে না ইকান কইতাম না তবে খুব কম মানুষের নেকি কামাই করে মোবাইল দিয়া অধিকাংশ মানুষে মোবাইল দিয়া নেকির কাম করে না গুনার কাম করে জি ইচ্ছায় অনিচ্ছায় হকা শব্দটা ইচ্ছায় অনিচ্ছায় যদি আব্দুল্লাহ আদর মোবাইল হইতে বাঁচিছে মোটামুটি লেমটা বেটি না দা লেমটা বেটি হয়তো ফোন দিবার সময় আইতো নাই আছে একটা মোবাইল যারা তো আছে চাচা ফোন দেওয়ার লাগলো দেখবা একটা ইয়া শোনা বন্ধুর বুয়াইয়া হইয়া আপনার দিছি ফোন জানে কইলেও যাইতো হইব মাথুই না কেন ফোন দিবার সময় কল দিবার সময় অনেক সময় মহিলাগুলোর ছবি আয়নি মাথই না কেন তখন ইচ্ছা করিয়াও চাও আর নাইলে না ইচ্ছা করিয়াও চাও চাইতুই কয়বার চৌকি রে রাখবার এর দায় মোবাইল দিয়ে ইচ্ছা অনিচ্ছায় গুনাহ করতে হাজারো মাঝে গিয়া 2-4 জন ভাই ভাই যে মোবাইল দিয়ে হয়তো নেকির কাম করে সর্বোচ্চ যদি 1000-এর মাঝে 50 জন বার করতে বার করছে এর উপরে পাইতে না অথচ এই জিনিসটারে আমি ডেইলি 14 বার 32 বার 50 বার আতাই আর যে জিনিস আতাইলে যে জিনিসটা মহব্বত করলে যেগুলোকে আতর সম্পর্ক বুকুর সম্পর্ক মুখর সম্পর্ক থাকলে আমার দুনিয়ায় তো ইজ্জত বাড়তো কিয়ামতের ময়দানও ইজ্জত বাড়তো এই জিনিসটা আমি কইতেছি ও আলমিরার উপরে শোকেসের উপরে 1997 ইংরেজির জন্ত ইসলাম এর বাদে আর এখানে আতাইবার সময় আমার মাত্তা না কারণ কিছু উপরে পড়ে তো ইলা মুসলমানের ঘর আসেনি শোনা ভাই নজরে কইলা মুসলমানের ঘর আসেনি কুরআন শরীফ আমরার ঘর আসেনি না নাই ইনশাআল্লাহ সবার ঘরে এখন হইলেও আছে খুব কম মুসলমানের ঘর কুরআন শরীফ নাই নাই কেন কইতাম না 100-এর মাঝে 99 জনের ঘরে কুরআন শরীফ আছে কুরআন শরীফ আছে কিন্তু কুরআন শরীফের কোনো ইজ্জত আমার গেছে আমার ভাই এখন বন্ধু এখন ও ইগুতা খাইল কুদিন বাদে না ওই বড় বালা মনে করছে রে বাকি আল্লাহ খুব ভালো একটা
তা তো জুইতে লেখি হইতে পারছে না 31 ফার্স্ট কিতা 31st নাইট আচ্ছা যাইরাম আমার বন্ধু এখন এই জমিনের মাঝে একজন মুমিন মুসলমানে যদি কোরআন শরীফের দিল দিয়া মহব্বত করে জীবন দিয়া যদি মহব্বত করে এই মানুষটার ব্যাপারে আমার নবী রহমতে আরবি দু জাহানের বাচ্চা নবী কামলিওয়ালা 1500 বছর আগে হইয়া গেছেন কুরআন শরীফে মহব্বত করবা কিয়ামতের ময়দান আহলে কুরআনের লগে আল্লাহ জান্নাতি বানাইবা সুবহানাল্লাহ এখন এই মহব্বতটা কেমন মহব্বত বলে গরত হইছিও মহব্বত জিনা আল্লাহ আপনারে সুযোগ দিছে অন্ততপক্ষে ডেইলি 2টা আয়াত তিলাওয়াত করুকা যদি তিলাওয়াত আপনি জানেন না ও ভাই হল বাবা হল আমরা মই মুরব্বী হলরে আমরা দেখছি কুরআন শরীফ অনেক সময় পড়তে পারতা না কিন্তু ফজরের নামাজ পড়িয়া ছোট ছোট সূরাগুলা তিলাওয়াত করতা মাতইন না আল কারিয়াতুনে নিয়ে কিবারে কুল হুয়াল্লাহু পর্যন্ত আলহামদুলিল্লাহ পর্যন্ত যদি এই সূরা গুণ আপনার আমার সবার মুখস্থ আছে এগুলা তো কুরআন শরীফ আপনি বড় কোন সূরা বড় কোন আয়াত আপনি তিলাওয়াত করতে পাররা না বা অন্য ফারাতুনে তিলাওয়াত করতে পাররা না যে সূরা গুণ মুখস্থ আছে ওই সূরা গুণ যদি প্রতি নামাজের পরে নাও পারেন অন্ততপক্ষে ফজরের নামাজ পড়িয়া যদি তিলাওয়াত করেন আপনার জবানটা কুরআন শরীফের মহব্বতের জবান কিয়ামতের ময়দানে এই তিলাওয়াতে কুরআনের কারণে আল্লাহ আহলে কুরআনের লগে আপনারে জান্নাতি বানাইবা সুবহানাল্লাহ বন্ধু হল একটু লক্ষ্য আমার বন্ধু এখন দুনিয়ায় কুরআন শরীফ এমন এক নিয়ামত আল্লাহ দিছেন পৃথিবীর জমিনে বহু জিনিসের দাম আছে রে ভাই নিজের তনে আল্লাহ দাম দিছে আবার ও জিনিস দামিটা হওয়ার কারণে তার লগে যত দামি জিনিসের কম দামি জিনিসের সম্পর্ক হয়ে যায় এই দামি জিনিসের কারণে আল্লাহ কম দামি জিনিসটাও দামি বানাইলায় এর মাঝে 1 নম্বর এক্সাম হইল কুরআন শরীফ ও যে সিয়ারও বইছেন খবর লইয়া দেও কামেস্ত হিসাবে ই সিয়ারের দাম কম হইল 15-20 হাজার টাকা আপনারা বাড়ি বাসাত ইদানিং বক্স পালং যে বিভিন্ন জাতের পালং বার হয়েছে 20,000 50,000 1 লাখ টাকা পালং আছে নাই মাত্রা নাই আছে নি ভাই আছে তো আপনার পালঙ্গর মাঝে যদি আমার পাওয়ে খোদবার লাগি যায় কোনো দোষ হইব তো মাত্রা নাই মনে কোনো কষ্ট আইব তো তওবা করা লাগবে তো সত্যি করে কথা চান কুরআন শরীফের লগে যে সামান্য কম দামি দুনিয়ার তুলনার কম দামি একটা লাকড়ি দিয়া যদি রাওয়াল বানাইল এই রাওয়ালের মাঝে যদি কুরআন শরীফ নাও থাকে শুধু রাওয়ালটা যদি আপনার পাওয়ার সামনে পড়ে আর ইতমান শক্তি আপনি মুমিন মুসলমান এই রাওয়াল পাওয়া দিয়ে আঘাত দিতে পারেন পারবা ইচ্ছা করি তো দিতা না বুলে যদি লাগি যায় মনে কষ্ট লাগবে না আরাম লাগবে দূরে হোক কষ্ট না আরাম কিতার লাগি এখান তো 10 টাকারও দাম নাই লাকড়ি কদমর লাকড়ি হইতে পারে আমরার লাকড়ি হইতে পারে সেগুলোর লাকড়ির 1.5 লাখ টাকার ভালঙ্গ ভাও লাগাইলে অসুবিধা হইল না 10 টাকার দামের ই লাকড়ি ভাও লাগাইলে আগে এখান দিয়ে হাত লইয়া চুমা খাও মনে মনে কো আল্লাহ মাফ করিও মনে হয় আমার অন্যায় হয়ে গেছে জানি না আল্লাহ আমার কোনো ভুল হয়ে গেল তো বাবা করো কারণ কিতা এইখান আসিল সামান্য সাধারণ লাকড়ি পবিত্র কুরআন শরীফ থাকার কারণে লাগার কারণে এই কুরআন শরীফের ইজ্জতে একজন মুমিনের গেছে এই লাকড়ির দাম আল্লাহ বাড়াইয়া দিয়েছে ঠিক তেমনি ভাবে এক টুকরা কাপড় মাশাআল্লাহ বাংলাদেশে তো কাপড়ের দাম তো আল্লাহ দিলে বালা আছে কয়েক বছর আগে একবার দেখলাম ঈদের মার্কেটে 12 লাখ না 13 লাখ 55,000 টাকা এখন ঈদের শাড়ি বিকছে ডাকাত পত্রিকা জাতীয় পত্রিকা দিয়েছে সবচেয়ে দামি ঈদের শাড়ি মনে মনে উনিয়া কইলাম রে বাবা যে বেটিয়ে বিন তুই বেটিকে কত লাখ টাকার বেটি বুঝা কারণ এই আমার লাগানো ওটার বই 12 লাখ টাকা শাড়ি লাগাই দিবেন কম রহ
মাত বুঝরানি হাসা করে কোকা যান 15 লাখ টাকা না 50 লাখ টাকার শাড়িও যদি হয় এই শাড়ি দিয়ে যদি কোনো সময় আপনি জুতা উতা মুছেন কোনো কষ্ট পাইবা তো আমার পুরানা আমার মা আপনার মার পুরানা এক টুকরা শাড়ির আঁচল দিয়া বা কাপড়ের টুকরা দিয়া কুরআন শরীফের বস্তনি বানাইছে ও বস্তনি এখন কুরআন শরীফ লাগাইল বা কোনো সময় কুরআন শরীফ তো এমনি আলাদা রাখা কোনো মুসলমানের বা ইমানদারের বাচ্চা কোনোদিন জুতা মুসাল লাগি কানা তো লইব তো লইতো তো নাই বুলে যদি কেন লিয়া জুতা বা নিয়া লাগাই দে একবার তো মনে মনে আজকে আফসোস করবো আকল মন মানুষই থাকলে আল্লাহর নামে আরো 2-4 টাকা সদকা দিয়া কইবা আল্লাহ মাফ করি আমি ভুল করে লেছি কারণ কিতা বলে এখানে সাধারণ কাপড়ের টুকরা আছিল এখানের লগে আল্লাহর পবিত্র কালামুল্লাহ লাগার কারণে এই কাপড়ের দাম আল্লাহর জমিন ইমানদারের গেছে বাড়ি ওমান ইউআযযিম শাআইরাল্লাহ এই জমিনের মাঝে আল্লাহর নিদর্শন যেমনি ভাবে এই জমিনের মাঝে পবিত্র কালামুল্লাহ শরীফ ইজ্জতওয়ালা ঠিক তেমনি ভাবে এই কালামুল্লাহ শরীফের লগে লাগার কারণে আমি এক ইমানদারের গেছে এই সাধারণ কাপড়ের টুকরাটাও ইজ্জতওয়ালা গেছে আমার ভাই হল বন্ধু হল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হল এই জমিনের মাঝে কুরআন শরীফের লাগি কি পর্যন্ত ত্যাগ করিয়া গেলা আমার নবীজি জমিনের মাঝে কুরআন শরীফের লাগি কি পর্যন্ত কষ্ট করিয়া গেলা আল্লাহর হাবিবর দীর্ঘ 23টা বছরের জিন্দেগির নবুয়তি জাহির হওয়ার পর 23টা বছরের জিন্দেগি রব্বুল আলামিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরে কুরআন শরীফ নাজিল হল্লা এই কুরআন শরীফ পাইতে গিয়া এই কুরআন শরীফকে ঠিক রাখতে গিয়া এই কুরআন শরীফকে সমাজের মাঝে প্রতিষ্ঠা করতে গিয়া আল্লাহর নবী যে ত্যাগ করিয়া গেলা পৃথিবীর ইতিহাস শোনার করে এই জমিনের মাঝে একটা ইতিহাস রচনা হয়ে গেল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে উম্মতরে বুঝাইতে চাইলা রে আমার উম্মত হল আমি নবী কুরআন শরীফে রাখতে গিয়া কুরআন শরীফে লালন করতে গিয়া যে ত্যাগ করছি আমি নবী জানাইয়া দিলাম আমার জমিন আল্লাহর জমিনের মাঝে সর্বোত্তম ও মানুষ হইব যে মানুষে নিজে কুরআন শরীফ পড়বো আর যে কুরআন শরীফ পড়াইব অর্থাৎ এই পবিত্র কালামুল্লাহ শরীফটারে যে মানুষে নিজে অর্জন করবো আর মানুষে অর্জন করার সুযোগ করিয়া দিব আমি নবী হইলাম আল্লাহর সৃষ্টি জগতের মাঝে আমার উম্মতের মাঝে সর্বোত্তম মানুষ হইল ও মানুষ ইকান নবী হইয়া কিতাব বুঝাইতে চাইলা এই জমিনের মানুষ দুনিয়ার মাঝে এক টুকরা সাধারণ লাখলে যদি কুরআন শরীফের ইজ্জতে দামি বনতে পারলো এক টুকরা কাপড় যদি কুরআন শরীফের ইজ্জতে দামি বনতে পারলো আল্লাহর পবিত্র কালাম যে মানুষের লাগি আল্লাহ নিয়ামত বানাইয়া পাঠাইছেন কুরআন শরীফে তো আল্লাহ মাটির লাগি রহমত বানাইছেন না কাফির মুশরিকর লাগি রহমত বানাইছেন না ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন মুমিনের লাগি আল্লাহ এর শিফা বা নিয়ামত বানাইয়া রহমত বানাইয়া পাঠাইলা এই মুমিনে যখন কুরআন শরীফে লালন করিয়া চলবো দুনিয়া এবং আখিরাতে এই মানুষটার ইজ্জত রে আমার আল্লাহ বাড়াইয়া দিলাইবা দুঃখের বিষয় আজকে আমরা দেশে কুরআন শরীফের শিক্ষা হয়ে গেছে সমাজের সবচেয়ে অবহেলিত ও আমি বড় আশা করি পড়ছিলাম সূরা আর রহমানের প্রথম যাইটা আর রহমান আমি আশা করব আমার কথা না বুঝলে আমার কইবা আমি বারবার চেষ্টা করব দ্বারা আর রহমান দয়ালু আল্লাহ আল্লামাল কুরআন শিক্ষা দিয়েছেন কুরআন দয়া করে হোক করেছেন আর রহমান দয়ালু একটু জবান খুলিয়া হোক দয়ালু আল্লামাল কুরআন শিক্ষা দিয়েছেন কুরআন খালাকাল হোক খালাকাল সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টি করেছেন মানুষ আল্লামাহুল বায়ান কথা বলার শক্তি দিয়েছেন সুবহানাল্লাহ কয়টা কথা আল্লাহ জবানগুলি কয়টা কথা দয়াল আল্লাহ কুরআন শিক্ষা দিছে
মানুষ সৃষ্টি করছেন আর মানুষকে কথা কোয়ার শক্তি দান করছেন, কথা কোয়া শিখাইছেন, বয়ান করার, ওয়াজ করার, কথা কোয়ার জ্ঞান আল্লাহ দান করছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধু হল আমার সাদিন না জান ও হজরত রে দেখা ইনা আমার ছাত্র বন্ধুগুলোর প্রতি আমার বিনীত অনুরোধ, আপনারা ছাত্র বন্ধু হলে একটু বিশেষ নজর রাখতে হইব এই সূরার আলোচনার মাঝে। আমরা জানি যে আমার আল্লাহ খান দয়াল আল্লাহ, আল্লাহর জমিনে তো আমার আল্লাহর চেয়ে বড় দয়াল আর কেউ আসেননি। দয়া করি মাতুকার কেউ আসেননি। আমার আল্লাহ সবচেয়ে বড় দয়ালু নাকি দা। বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করিতেছি পরম করুণাময়। কার নামে? পরম করুণাময় আল্লাহ। এই যে পরম করুণাময় দয়ালু, এই পরম করুণাময় বা দয়ালু যে শব্দটা, এই দয়াটা কত খান আপনি আশ্চর্য হইবা। তাফসীরের কিতাবে শুধু বিসমিল্লাহির রহমান শব্দর ব্যাখ্যারে কয়েকটা পেজ আনছেন। আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেব কুবলা রহমাতুল্লাহ আলাইহি তাফসীর আত-তানবীর যেখান তাফসীরের কিতাব আছে, ওখানের মাঝে বিভিন্ন তাফসীরের কিতাব তুলে বর্ণনা আনছেন যে রহমান এই জমিনের মাঝে রহমান যে দয়াল, রহমান অর্থাৎ আমার আল্লাহ যে দয়াল, এই দয়াল কেমন দয়াল? এক কথায় জবাব হইল রহমানাদ দুনিয়া। আল্লাহর জমিন বন্দারে যত ব্যাপারে দয়া করা লাগে সব দয়া আল্লাহ করেন শুধুমাত্র রহমান নামের খাতির। বড় করে কইতে সুবহানাল্লাহ। আপনি আমি হয়তো গুনাহ করি আর কিন্তু আল্লাহরে আল্লাহ ডাকিয়ার মাতই না সাহেব, আপনি আমি গুনাহ করি আর কিন্তু আল্লাহরে আল্লাহ স্বীকার করি। তো বহুত মানুষ আছে আল্লাহ স্বীকার করে না, নাউজুবিল্লাহ। বহুত মানুষ আছে আল্লাহরে আল্লাহ স্বীকার, এখন যে আল্লাহ স্বীকার করে না তারে রিজেক্ট দেন খে। দয়া করে হোকা ও কোন আল্লাহ? রহমান। যদি হোকা সুবহানাল্লাহ। আপনি আমি আল্লাহর নিয়ামত খাই আর আল্লাহ শুকুর আদায় করি, আর আপনি আমি পানি খাই নিয়ামত রিজেক্ট খাই আল্লাহর শুকুর আদায় করি, আপনি আমি আল্লাহর জমিনে চলি আল্লাহর শুকুর আদায় করি। বহুত নিমকারাম আছে আল্লাহর জমিনে চলে অথচ আল্লাহ মানে না। হে কয় এই জমিন কেউ সৃষ্টি করছেন না, প্রকৃতির নিয়মে এমনি হয়েছে, একসময় এমনি ধ্বংস হয়ে যায়। নাস্তিক একটা আছেন না? নাস্তিক হল আছেন তো মাশাআল্লাহ। বাংলাদেশে বহুত মুসলমান নামদারি নাস্তিকও আছেন, আর নাইলে ডারুনের মতো ইলা বহুত বড় বড় নাস্তিক হল দুনিয়াতে আছেন। হিতার যে মাতার চিন্তা দ্বারা ইতা আপনি উবাইলে আপনি তো বনি যাবেন। হিজ্ঞে তার বইত লেখিয়া হয়ে গেছে যে মানুষ কেউ সৃষ্টি করছে না, এক সময় বান্দরতনে মানুষ সৃষ্টি হয়েছে। আমরা আল্লাহ বিশ্বাস নেই তো কুরআন শরীফের আয়াত নিয়ে কইতে হইতা আল্লাহ বানাইবার আগে ফিরিস্তা করলিয়া মিটিং করিয়া কইলা যে আমি দুনিয়াত প্রতিনিধি বা খলিফা বানাইয়া দুনিয়াত ফাটাইতাম। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি, আমি ফাটাইতাম চাইয়া। আল্লাহ ফাটাইলা মানুষ বানাইয়া, শ্রেষ্ঠ জীব বানাইয়া। আল্লাহ কইন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর করে আমি মানুষ বানাইছি। আর এটা তার বইত লেখছে যে মানুষ কেউ বানাইছেন না, বান্দর তো এক সময় মানুষ হয়েছে। ওটা মানুষের অত বহুত মানুষে জ্ঞানী মানুষ কইয়া ফুলের মালা গোলাপ দে বুঝিয়া জবাব দিতে হইব। এমন নিমখার আমরা রিজেক্ট দি রাখে, দয়া করে জুড়ে কইতে বসে এমন মানুষকে জমিনে চলার ক্ষমতা দি রাখে, না নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা দিছেন খে। ও যে আল্লাহ দিছেন একমাত্র রহমান নামের খাতিরে আল্লাহ দয়া করছে। ও আমার আল্লাহ কইন আর রহমান, সেই দয়ালু আল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন, সেই দয়ালু আল্লাহ শিক্ষা দিয়েছেন কুরআন। খালাকাল ইনসান, শিক্ষা দিয়েছেন কুরআন। পরে আল্লাহ কইন আমি মানুষ সৃষ্টি করছি, মানুষ সৃষ্টি করছেন। আমার বন্ধু সকল এই শব্দের মাঝে
এই তিনটা কথার মাঝে বড় মারাত্মক একটা হিকমত, বড় আশ্চর্যজনক একটা হিকমত। একটু আপনি যখন চিন্তা করার যাইবা তখন আপনার নিজের গেছে ধরা পড়বা এই জিনিসটা খেনে আল্লাহ করাত গেলা। আমি জানি যে এই জমিন আমার আল্লাহ আমার দুনিয়ায় তাকে পাঠাইছেন, এর বাদে আল্লাহর জমিন আওয়ার বাদে আস্তে আস্তে যখন আমি কথা খাইছি তখন মা বাবার মাধ্যমে আল্লাহ আলিম উলামার মাধ্যমে আমার কোরআন শিক্ষার সুযোগ দান করছেন। কথাটা বলা নাই, একটু বাঙ্গিয়া হই। আর দুনিয়ায় আইয়া কোরআন শিখছি না দুনিয়ায় আইবার আগে কোরআন শিখিয়ে আইছে? জুড়ে মাতলানো চাও আল্লাহ জুড়ে হোক। আপনি আমি দুনিয়ায় তাওয়ার বাদে কোরআন শিখছি না দুনিয়ায় তাওয়ার আগে কোরআন শিখছি? তাইলে তো আওয়াটা হইল আগে, মাত্তা নাই। দুনিয়ায় তাওয়াটা কিটা আগে, দুনিয়ায় আইছি। আল্লাহ দেখি উল্টা, আল্লাহ কইন আর রহমান আল্লামাল কুরআন, দয়ালু আল্লাহ শিক্ষা দিয়েছে কুরআন। খালাকাল ইনসান, এর বাদে কইন আমি মানুষ সৃষ্টি করছি। কথাটা আল্লাহ হইতো আসিল নানি যে দয়াল আল্লাহ মানুষ সৃষ্টি করছে পরে কুরআন শিক্ষা দিছেন। ই কথারে আল্লাহ উল্টাই লাখেনে, দয়ালু আল্লাহ শিক্ষা দিয়েছেন কুরআন, এরপরে কেন কইলাম মানুষ সৃষ্টি করছি? এর হিকমতটা কিতা, এর কৌশলটা কারণটা কিতা, এর পিছনে মূল কারণটা কি তো হইতে পারে? আল্লাহ তো আহকামুল হাকিমিন, ই আল্লাহ তো কইতা পারতা আমি দয়াল আল্লাহ মানুষ বানাইলাম আর বাদে তারারে কোরআন শিক্ষা দেওয়াইলাম। ইকান না কইয়া কেনে কইন আমি আল্লাহ দয়াল, আমি শিক্ষা দিছি কোরআন আর মানুষ বানাইছি। এর পিছনে হিকমত সমস্ত মুফাসসিরিন হল ই কথার মাঝে একমত হইন যে এই জমিনের মাঝে রব্বুল আলামিনে যদিও আপনার আমার দৃষ্টিতে বাহ্যিক দৃষ্টিকোণে লাগে বিষয়টা উল্টা, আসলে বিষয়টা উল্টা নাই। আসলে বিষয়টা আসলেই সত্য। এই জমিনের মাঝে একজন মানুষ, একটা মানুষ মানুষের গর্তনে মানুষের বাচ্চা জন্ম নিয়া মার বেতনে সন্তান জন্ম নিলেই শুধু মানুষ হইতে পারত নাই। মানুষের বাচ্চা মানুষ হইতে হইলে এই জমিনের মাঝে মানুষের বাচ্চা দুনিয়ায় তাওয়ার বাদে প্রকৃতপক্ষে যে মানুষের বাচ্চায় কোরআন শিক্ষারে অর্জন করিয়া তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন শিক্ষারে লালন করিয়া কোরআন শরীফে অনুসরণ করিয়া তার জীবনটারে চালাইয়া যাইব, এই মানুষটা হইব প্রকৃত মানুষ। ওটা বুঝছই নি মাতলা না? মানুষের বাচ্চা মানুষের ঘরে জন্ম নিলে কেউ মানুষ বনি যায় তো আল্লাহ আস্তে জুড়ে করবো আল্লাহ দই জুড়ে থাকো। মানুষের বাচ্চা মানুষের ঘরে জন্ম নিলে কেউ মানুষ বনি যায়? হ্যাঁ, যদি খালি মানুষের বাচ্চা মানুষের ঘরে জন্ম নিলে কেউ মানুষ বনি যাইত তাইলে আল্লাহ কইলা না উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। ইটা খালি মানুষ নাই রে, ইটা মানুষ তো নাই, ইটা চাইর ভাবি জানোয়ার কুত্তা বিলাই আল ও তার তো না আরো মাত বুঝছই না। এখন প্রশ্ন হইল মানুষের বাচ্চা মানুষের গর্তনে জন্ম নিলে যদি মানুষ হয়ে যেত তে আপনারা জিকাইতাম চাইয়ার ই জমিনের মাঝে অ্যারিস্টটল হোক্কা, প্লেটো হোক্কা, ডারউইন হোক্কা, আরো যত জাতর বিধর্মী নাস্তিক মুরতাদ হল আছেন এরা তো মানুষের গর্ত জন্ম নিছিল। তে তার উক্তিটা এমন হইল কেনে যে এই জমিন কেউ সৃষ্টি করছেন না, এটা এমনে হয়েছে এমনে শেষ হয়ে যাবে। এগুলো মানুষের কত হইল নি? মাত্তা নাই। এগুলো মানুষ নি না জানোয়ার? মাত্তা নাই। ওগুলো বুদ্ধিজীবী বুঝিল, এগুলো মাথার মাঝে মগজের মাঝে গুফর আর বুদ্ধিজীবী। আশ্চর্য। আমার ভাই হল বন্ধু হল মক্কা মুকাররমা তো 4 কিলোমিটার দূরে বা 3 কিলোমিটার দূরে জবল নূর নামক একটা পাহাড় আছে। এই পাহাড়টা আজ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতিরে ধরিয়া রাখলো। সেই জবলে নূর নামক পাহাড়টা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাহাড়ের মাঝে ধ্যান মগ্ন, ইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবলে নূর নামক পাহাড়ের মাঝে ধ্যান মগ্ন থাকা অবস্থায়
জিব্রাইল আলাইহিস সালাম আমার আল্লাহর পক্ষ থেকে রূহুল আমিন জিব্রাইল ফেরেশতা আমার নবীর দরবারে হাজির হইলা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখেন, ইয়া মুহাম্মদ ইকরা, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি পড়ো। সুবহানাল্লাহ। সব পয়লা জিব্রাইল ও নবীর লগে সাক্ষাৎ আর আল্লাহর হুকুম সব পয়লা। সূরা আলাকর প্রথম 5টা আয়াত লিয়া নাযিল হইছে। আই আমার নবী এখন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি পড়ো। আপনি কিতা করো আপনি পড়ুন। নবী কইন আমি কারি না, আমি পড়তাম পারি না। আপনি পড়ুন। নবী কইন আমি কারি না, আমি পড়তাম পারি না। 3 বার না করেন। জিব্রাইল আমার নবীর লগে বুক লাগাইয়া, নবীর বুকের লগে বুক লাগাইয়া আমরা যে গলাগলি করি মহানাকা চাপ দিছে, ছাড়িয়া দিলেস। এবার কইন ইয়া মুহাম্মদ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে মুহাম্মদ আপনি পড়ুন আপনার সেই সত্তার নামে, সেই আল্লাহর নামে যে আল্লাহ আপনার সৃষ্টি করছে। কিতাব লেখন যে নবীদের সাথে সাথে পড়া আরম্ভ করে দিছে। সুবহানাল্লাহ। তর্ক আনয় যে নবীরে জিব্রাইলে 3 বার কইলা, নবী কইলা আমি কারি না, আমি পড়তাম পারি না, আমি পড়তাম পারি না, আমি পড়তাম না। 3 বার কইলা পড়তাম পারি না। এর বাদে আরবার যখন জিব্রাইলে সারা আয়াত কইয়া দিলাইলা, ইতকু নবী লগইয়া পুরা আয়াত পড়িলা, এর পিছনে কারণ কিতা? এর পিছনে কারণ হইল জিব্রাইলে কইছেন পড়ার লাগি, কিন্তু কোন পড়া পড়তা, কি জাত পড়া পড়তা? কারণ পড়া তো সবটি 100 মান নাই। আমার মাত বুঝরা না আপনার, সব পড়া 100 মান, তো সব পড়া 100 মান। জিব্রাইলে কইছেন পড়ার লাগে, কিন্তু কোন পড়া পড়তা? ও জিব্রাইল কিতাব পড়া পড়তাম, মূর্তির নামে পড়তাম নি, গাছর নামে পড়তাম নি, মাছর নামে পড়তাম নি, সূর্যর নামে পড়তাম নি, চন্দ্রের নামে পড়তাম নি, মানুষের নামে পড়তাম নি। ইতা তো তুমি কইছো না, কইছো পড়তাম, কি জাত পড়া পড়তাম? ও তো বিয়ে কইন, নবী কইন আমি পড়তাম না। যে সময় জিব্রাইল কইন রাব্বি বিসমিকাল্লাযী খালাক, পড়ো তোমার আল্লাহর নামে, তখন আমার নবী যে আল্লাহর নামের পড়া শুনিয়া সাথে সাথে নবী পড়া আরম্ভ করেছে। সুবহানাল্লাহ। এইলে বুঝা গেল পড়তে হইব, তবে পড়াটা হইতে হইব খান নামে, দূরে কইতে হইব খান নামে। এখন বুঝিয়া থাকলে জবাব দেখ, আল্লাহর নামের পড়া ছাড়া যে ইগু যদি পড়া হইয়া থাকে, তো ই পড়ায় মানুষরে মানুষ বানাইব না জানোয়ার বানাইব? দূরে কা আল্লাহর নামের পড়ায় মানুষরে মানুষ বানাইব, আল্লাহর নাম ছাড়া যে পড়া আছে এই পড়ায় মানুষরে কিনা বানাইব? আমরা দেশে মাশাআল্লাহ আল্লাহর নাম ছাড়া পড়া আছে না নাই? নাই, নাই। হাট্টিমা টিম টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের 2টি কালা সিং। আমার দেশের জাতীয় পুস্তক করবো না, আমি মিশা মাতি মাতলে সবে না মাতলে ভাই ডোর করে বুঝা যায় আমি মিশা মাতি তোড়ে এখন তুই দিছি। হাট্টিমা টিম 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 আমরা দেশের বইতে আসেনি? আবার ছোট বন্ধু সকল জুড়ে আসেনি? হাট্টিমা টিম 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 এগু কি জাত প্রাণী? ঢাকা চিড়িয়াখানা দিয়া দেখিয়া দিন, ঢাকা তো পাইছি না, ডুবাইতে গেছিলাম, অত বড় চিড়িয়াখানা হবু তো সারাদিন টুকাইছি। হাট্টিমা টিম 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 আমার বাপেও পাইছি না, তুই তাকলে তো পাইতা। এর মাঝে গিয়ে ডিমও বাড়ে, কিলা বাড়ে আল্লাহ জানরা, কদু লাগানি না মুলা লাগান কিতা কইল। বুঝা গেল ই ফোড়া এই হাসানা মিশা মাত্তা নাই, ই ফোড়ার মাঝে হাসানা মিশা। মিশা খান আপনার বাচ্চা ইকে রৌ ফয়লা, যে সময় আল্লাহর নাম নবীর নাম ইকতো ফয়লা আউযুবিল্লাহ বিসমিল্লাহ ইকতো, ওই সময় মিশা দিয়া তার জীবন শুরু হোক, জীবন শুরু। আগডুম বাগডুম গুড়াডুম সাজে ডাক ডুল মাত্তা। আমি মিশা মাতি আমার দেশের বইত নাই ইটা পড়া, দয়া করে শোনা ভাই নুজুরে আসেনি আসেনি। আগডুম বাগডুম একটু কি জাত প্রাণী হবা মুরব্বী বাবা 70-80 বছর হয়ে গেছে রে বা, আগডুম কি জাত প্রাণী কইতে পারেন? শোনাও নুখরে বা ওরা জানে টানের গুতা দেখতাম।
এর মাঝে বুঝিল গুড়ার ডিম সাজে, গুড়ার ডিম ফাড়লে তো শাস্ত্রেও বইতলর বইতুল, গুড়ায় তো সারা জীবন ধরে বাচ্চাদেরই বইতলে লেখলো কি তারি, গুড়ার ডিম বুঝিল সাজাইতে বুঝিয়া জবাব দেখা ই পড়াটা হাসানা মিশা শোনা ভাই নজরে হাসানা মিশা। এর বরফ দেখান কইছে ডাক ডুল মাতই না দেখি হকা ডাক ডুল বাজে, ডাক ডুল বাজানি মুসলমানের বুয়ার কান্ত। আপনার বুয়ার নাম আব্দুল্লাহ, আপনার বুয়ার নাম আব্দুর রহমান, আপনার বুয়ার নাম আব্দুল কুদ্দুস, আপনার বুয়ার নাম ওতা, আপনি মুসলমানের বাচ্চা হো বই থেকে ডাক ডুল বাজে। আপনি বাজারও যাইতে বুয়া কইয়া দিও আব্বা আইতে সময় একটা ডাক আর ডুল আনিও, কিতা করতে চাটনি করে খাইতে নি। মুসলমানের গান শিখাইছে না অন্য কিছু শিখাইছে মাত্তা নেই। ইলা শিক্ষা আমার দেশে আসেনি, তাহলে বোঝা গেল আল্লাহর নামের শিক্ষা ছাড়া যেটা ইটা কিতা শিক্ষা, শয়তানের শিক্ষা। জোরে কই তৈব কিতা শিক্ষা না অস্বীকার করতে পারবা? অস্বীকার করার কোনো সুযোগ নাই। কারণ জানাই মাতিয়ার ইগনান বই আশা করি টুকাইলে আরো বহুত মিশা, খালি মিশা, খালি মিশা, খালি হারাই বহুত মিশা হল আছে। বুড়ো দাদা বিয়ে করলো, 3 কন্যার দান, 1 কন্যা নাওয়া বাড়া, 1 কন্যা কান, 1 কন্যা নাকে বাপের বাড়ি যান। ও কবিতা পড়ে হে পড়ে বুড়ো দাদা বিয়া করছেন 3 খান, একজনে খালি নাইন আর খাইন, একজনে খালি বাপর বাড়ি বা খানিত যাইন, আর একজনে কিতা ও তা খালি। হে যদি বড় ইয়া লোক আব্বা মোর দাদা বিয়া করছেন 3 খান, মরে তো 7 খান, কিতা কইতা আসিয়া উড়াই না বা মুসলমান হাসা করি গো। ইখান তো আপনার বাচ্চা শিখবার কিছু আসেনি, মাতই না ইকার কিছু আসেনি। এর বাদে ইগা আরো গান কিতা করি গুড়ি বা উড়ি লেছি। কে দেখেছে, কে দেখেছে, দাদা দেখেছে, দাদার হাতে কলম ছিল ছুঁড়ে মেরেছে। ও মানে মাছ বুঝিল না কিতা একটা উঠছিল, আর ওই সময় দাদা দেখিয়া কলম দি বুঝিল গেছিল ডাকাইতর ঘরের ডবল বেইমান, কুচা দিও একটাইতে পারে না, হে কলম দি বুঝিল একটাই দিছে। ও খালি মিশা, খালি মিশা। ওখানে আপনার ফিরিস্তা বাচ্চা 3 বছরের, 5 বছরের, 7 বছরের বাচ্চাকে মিশা ইকে, বিধর্মীর কাম ইকে, আপনার বাচ্চারে মিথ্যা দিয়া আপনার বাচ্চার জিন্দগি শুরু। আল্লাহর নামের ফল হয়েছে তো কেন? ইটা কবিতা ছাড়া আর কবিতা দুনিয়াতে আসিল নানি, ইটা কবিতা ছাড়া আর দুনিয়াতে কবিতা আসিল নানি। সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। ইটা কবিতা আসিল নানি? ইখান বললে তো আমার বাচ্চা কি একটা কথা শিখলো না। সকালে উঠি আমি মনে মনে বলি একটা বাচ্চা যদি চিন্তা করে যে আজকে আমার মা বাপে যেখান কইবা, আমার মই মুরব্বী যেখান কইবা ওখানে আমি শুনতাম, সত্যি করে এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ সুন্দর হইব না খারাপ হইব? ইটা নাই। ও বুঝলাম কিতা পড়া 2 জাত। দয়া করে মাতকা পড়া কয় দাঁত, দয়া করে জুড়ে কই তুইব পড়া কয় দাঁত। হাসরের দিন বলিবেন খুদা হে আদম সন্তান, তুমি মোরে সেবা করো নাই যাবে চিনি রোগে অজ্ঞান। মানুষ বলিবে তুমি প্রভু করো তার, আমরা কেমনে লইব তোমার পরিচর্যার বার। বলিবেন খুদা দেখুনি মানুষ কেঁদেছে রোগের গুড়ে, তারই শুশ্রূষা করিলে তুমি সেটাই পাই। তুমি এটা বাচ্চা শিখলে জিকাইলে কানোর উত্তর আছে। হাসরের দিন বহুত মানুষের আল্লাহ জিকাইবা আমি পেট কুদায় মরছি আমারে খানি দিলে না। বহুত মানুষের আল্লাহ কইবা আমি পিপাসার্থ আসলাম পানি দিলে না, আমি শীতে মরছি একজোড়া কাপড় দিলে না, আমি বেমার আসলাম একজোড়া ঔষধ দিলে না। বন্দার জবাব দিবা আল্লাহ তুমি তো পিপাসায় মরার কথা নাই, তুমি তো পেট বুক লাগার কথা নাই, তুমি আল্লাহর তো শীত লাগার কথা নাই, তুমি আল্লাহ তো বেমার পড়ার কথা নাই। তখন আল্লাহ কইবা তোর বাড়ির কান্দাত, তোর বাড়ির লগে লাগাইল, তোর ঘরের লগে লাগাইল এক গরিব এতিম বেমারে মরছে, পয়সার কারণে চিকিৎসা করাইতে পারছে না, এই চিকিৎসা করানির খরচটা যদি তুই দিতে তো ওই দিনে এতিমরে দিল না। আর আসলে এতিমরে নাই, আমি আল্লাহরে দেওয়া হয়ে গেল। তাইলে বুঝা গেল যে আল্লাহর নামের শিক্ষা আর পশুর নামের বা শয়তানের নামের শিক্ষা আছে না নাই? বুঝিয়া জবাব দিতে হইব। আল্লাহর নামের শিক্ষায় মানুষকে কিতা বানায়, দূরে কিতা বানায়, মানুষ বানায়। বালা বা দেশে বয়লা কক্কা মানুষ বানায়। আল্লাহর নামের শিক্ষায় মানুষের কিতা বানায়? কারণ কুরআন শরীফ আল্লাহ কইরা
আর রহমান আল্লামা কুরআন শিখো খালাকাল ইনসান। কুরআন শিখতে পারলে প্রকৃত মানুষ হওয়া যাবে। দুঃখের বিষয় আজকের এই সমাজটা এত বিপর্যয়ের মুখে কারণ কিটা? একটাই কারণ যে আল্লাহর নামের শিক্ষার অভাব। আল্লাহর নামের শিক্ষার অভাব। আল্লাহ সাক্ষী রাখিয়া হোক, আপনার ঘরের ভিতরে যে একজন আলিম জন্ম নেয়, এই আলিমে যখন যখন দেখবো কোরআন সুন্নাহ মতো ইসলাম বিরোধী ইসলাম বিদ্বেষী খাম, আল্লাহ নাফরমানি আর আল্লাহ ফরমাবরদারি খাম, তখন জানিও নি এই আলিমে তার ঘর আল্লাহ নাফরমানি খাম হইতে দিব? দয়া করে মাতুকা দিব? দিত নাই। আর নাইলে আল্লাহর নাম ছাড়া পৃথিবী বিখ্যাত শিক্ষিত বনে গেছে। ওই দিন কয়েকদিন আগে আমরা দেশের এক সুনামধন্য ব্যক্তিত্ব, কত শিক্ষিত মানুষ, তাই যেনাইন মাতিলে আসুন বাকির আর দুনিয়াত কোনো জায়গায় টাই নেই, বহুত মাত্র শিক্ষা কম আছে। জি না, শিক্ষা কম না। শিক্ষা কমাইলে ডাক্তার হইব কিবা পাইলে? বেটা ডাক্তার হয়ে কিলা? শিক্ষা আছে, শিক্ষা আছে, কিন্তু এই শিক্ষার মাঝে আল্লাহ নাই, শিক্ষার মাঝে নবী নাই, শিক্ষার মাঝে ধর্ম নাই, কিচ্ছু নাই। তার মানুষ বলতে পারছে না, জানোয়ারের চেহারা নিকৃষ্ট। এই খাইসলতে আমরা মারছি। আমার ভাই হল বন্ধু হল, আজকের পৃথিবীর ক্লাসিফিকেশনের শিক্ষা, আজকে স্কুল মাদ্রাসার মাঝে যে ক্লাসের শিক্ষা, সেই শিক্ষা এক শিক্ষা আজ তো ১৫০০ বছর আগে মদিনা মুনাওয়ারাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীতে কিছু মানুষ শিক্ষা গ্রহণ করতা। আজ আমার নবীজির রওজা শরীফের পিছন দিকে আহলে সুফার বৈঠকখানা আছে, যে বৈঠকখানার মাঝে পৃথিবীর সবচেয়ে দামি মানুষ পয়গাম্বর হল ব্যতীত আল্লাহর জমিনের সবচেয়ে মর্যাদা সম্পন্ন মানুষ, যেটা সোনার মানুষ হল আমার নবীজির জীবনের শিক্ষা অর্জন করিয়া এই জমিন তনে তারা পৃথিবীর জমিনও, এই জমিন তনে তারা জান্নাতি হইয়া যাইবার সুযোগ আল্লাহ পৃথিবীর জমিনও তারারে দিছিল। আমার বন্ধু হল সেই ধারাবাহিকতারে, সেই ধারাবাহিকতা মদিনা মুনাওয়ারা তোলে সেই নূরের আলোটা পৃথিবীর চতুর্দিকে যখন চড়ানির লাগিয়ে কষ্ট করছেন কুরআনের শিক্ষা লইয়া। আল্লাহ লাখ কোটি শুকুর বন্ধুরে, আজকের পৃথিবীত এই পর্যন্ত কুরআনের আলো হাদিসের আলো যে আইয়া পৌঁছিছে, সত্যি করে জবাব দেখা সেই কুরআন আর হাদিসের আলোর শিক্ষা শিক্ষার্থী হল যেভাবে নবীর সাহাবী হল জমিনের মাঝে সম্মান অর্জনের করার সুযোগ হইছে, আল্লাহ তারার মর্যাদা যাওয়ার সুযোগ করিয়া দিছে। আইজ যদি ১৫০০ বছর বাদে একজন মুমিন মুসলমানে কুরআন সুন্নাহর শিক্ষারে অর্জন করে, ইমানিসর দাম মর্যাদা বাড়বো না কমবো? জুড়ে তুলিয়া বাড়বো না কমবো? বাড়বো না কমবো? বড় পীর আব্দুল কাদের জিলানী সাহেবের শিক্ষা দুনিয়ার আধুনিক শিক্ষা আছিল না, কুরআন সুন্নাহর শিক্ষা আছিল। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির শিক্ষা কুরআন শিক্ষা আছিল। হযরতে বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহির শিক্ষা কুরআন শিক্ষা হাদিস শিক্ষা আছিল। আমার বন্ধু হল মুজাদ্দিদ আল ফিসানি সরহিন্দি ফারুকি সাহেবের শিক্ষা কুরআন শিক্ষা হাদিস শিক্ষা আছিল। জৌনপুরের জমিন কেরামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহির শিক্ষা, শহীদ আহমদ শহীদ বেরলভীর শিক্ষা, বদরপুরি সাহেবের শিক্ষা, ফুলতলি সাহেবের শিক্ষা, যুগে যুগে যত ওলি আল্লাহ হল গেছেন, শাহজালাল সাহেব থেকে শুরু করিয়া সমস্ত ওলি আল্লাহ কানি পীর মাশায়েখ হক আল্লাহর মায়ার বন্ধু হল যারা জমিন তনে গেছেন, এরার মাঝে কুরআন শিক্ষা আছিল, নবীর আলোর শিক্ষা আছিল, হাদিস শিক্ষা আছিল। বুঝিয়া জবাব দেখা এরা দামি জমিন কমছে না বাড়ছে? কমছে না বাড়ছে? বাড়ছে নি? আজকের বাংলাদেশ হোক আর যে কোনো দেশ হোক, রাষ্ট্রীয় প্রধান তখন একগুলো মানুষ, এরা রাষ্ট্র বলে ক্ষমতা মাতুকা, রাষ্ট্র বলে ক্ষমতা। আপনি প্রেসিডেন্ট, আপনার এক ক্ষমতা।
আপনি রাষ্ট্রপতি আপনার এক ক্ষমতা, আপনি এমপি আপনার এক ক্ষমতা, আপনি চেয়ারম্যান আপনার এক ক্ষমতা, আপনি মেম্বার আপনার এক ক্ষমতা। এখানে চেয়ারের দায় মাতুকা। এই জমিনও কিছু মানুষ আছে এরা বাহ্যিক দৃষ্টিতে চেয়ারের কোনো অধিকারী নাই, কিন্তু আল্লাহ এরারে আল্লাহ এমন এক সাম্রাজ্যের বাদশা বানাইয়া রাখে, এরার আয়ত্তে লাখো কোটি মানুষ জীবন দিবার লাগি মুহূর্তের মাঝে প্রস্তুত হচ্ছে। আপনি পৃথিবীর জমিনের ইতিহাস তালাশ করে দেখুন। যেমনি ভাবে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায় পৃথিবীর লক্ষ লক্ষ মুমিন মুসলমান ইসলামের ঝান্ডারে বুলন্দ করার চেষ্টা করছে। হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অর্ধেক পৃথিবীর মুসলমানের ভিতরে ইসলামের স্পৃহা আবেগ আপ্লুত ইয়াতে ভাবে দিনের কাজ চালিয়ে গেছে। আলহামদুলিল্লাহ এই জমিনের মাঝে ভারত উপমহাদেশের মাঝে হক্কানি উলামায়ে হযরত পীর মাশায়েখ হলর জীবনী বার করে দেখুন। হক্কানি উলামা হযরত পীর মাশায়েখ হলর জীবনী বার করিয়া দেখুন। বালাকুটের ময়দানে সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহি জিহাদের মধ্য দিয়া বালাকুট শহীদ হওয়ার মধ্য দিয়া এই জমিনে প্রমাণ করিয়া গেছেন যে চেয়ারের মালিক হইয়া বাদশাহী করিয়া খালি মানুষের ক্ষমতা চালাই যায় না, বরং আল্লাহ কিছু মানুষের মুকুটবিহীন সম্রাট বানাইয়া রাখছে। এরার কথায় লক্ষ লক্ষ মানুষ জীবন দিতে প্রস্তুত। ইতিপূর্বে আমরা দেশে বহুত আন্দোলন হইয়া গেছে, মাতই না চাব। আমরা অনেক সময় দেখছি কোন বিপর্যয়ের মুখে যখন এই দেশ পড়ছে তখন এই দেশের হক্কানি পীর মাশায়েখ ওলি আল্লাহ হল এক প্ল্যাটফর্ম আইয়া জমা হয়েছে। আমরা কম বয়সে আমরা দেখছি সিলেট কোর্ট পয়েন্ট তসলিমা নাসরিন বিরোধী আন্দোলন আল্লাহ জান্নাতের উঁচু মুকাম দান করুক। হাজির বাজারের হযরতুল আল্লাম আল্লামা হাবিবুর রহমান প্রিন্সিপাল সাহেব আল্লাহর বন্দা আসলাম, বড় বড় উলামায়ে হযরত হল উলামায়ে দেওবন্দর হক্কানি কওমির উলামায়ে হযরত ওলি আল্লাহ হল সহ আমার পীর ও মুর্শিদ ফুলতলি সাহেব সহ এই জমিনের মাঝে যে আন্দোলনের ডাক দিছিলাম, আন্দোলন শেষ হইতে না হইতে রাইতকুর ভিতরে তসলিমার মতো নাস্তিক মুরতাদ মহিলা দেশ ফালাইয়া জান বাঁচাইয়া ভাগতে বাধ্য হয়েছে। ঠিক নেই? এটা একটা দুইটা নাই, আপনি আশ্চর্যই বা একটা দুইটা নাই, অহরহ ঘটনা ইলা রয়েছে। এরা বাহ্যিক দৃষ্টিতে কোনো বাদশাহ আসলা না, কোনো চেয়ারের অধিকারী আসলা না, কিন্তু এরারে আল্লাহ ইলা ক্ষমতা দিছেন। এরা মারতে সময় দুনিয়ার কোনো রাজা বাচ্চার বাঁচাইছে না, এরা মারতে সময় দুনিয়ার খেউর চক্কুর বিরিং ডরাইছে না, এরা মারতে সময় বুঝা গেছে আল্লাহর বাদশাহী তারা রাতে দান করে দিছে। মাতই না? তৎকালীন প্রেসিডেন্ট যেই নাসলা আমার সাহেবে উঠিয়া কইলা যে সরকারের পেট কিরমি আমাই গেছে। আজ পর্যন্ত রেকর্ড আছে, সরকারের পেট কিরমি আমাই গেছে। আমার লাগানে মোল্লা বেটা কইয়া পারবার নি হাজম চাচা জাগা লাইনি, কিন্তু আল্লাহর উলিয়ে কইছেন। শাহজালাল বিশ্ববিদ্যালয় আন্দোলন নাস্তিক মুরতাদের নাম দেওয়ার লাগি যখন আন্দোলন শুরু হইল, তখন আল্লাহর ওলির নেতৃত্বে যখন আন্দোলন শুরু হইল, আলহামদুলিল্লাহ সফল। কারণ কিতা? এই দেশের সরকারে হোক আর দুনিয়ার যে কোনো দেশের সরকারে হোক, হক্কানি ওলি আল্লাহ আলিম উলামা যখন মাঠে ময়দানে নামি যায় তখন তারা বুঝতে পারে এরার জবান্তনে যদি কোনো কথা বার হয় তো এই কথা এগুলা মানুষের ভিতরে তীর যেভাবে বেদ ধরে 100,000 গুণ স্পিডে গিয়া বেদ ধরে। এরার জবান চারতে দেরি, লক্ষ কোটি মানুষ ইমান ইসলামর লাগি জীবন দিতে একটা সেকেন্ডও দেরি হতো। তুই এখন ঠিক না? ঠিক না? সত্যিকার অর্থে মুকুটবিহীন সম্রাট, মুকুটবিহীন সম্রাট। এরা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কোনো চেয়ারের অধিকারী আসছে না, কিন্তু আল্লাহ এরারে বাদশাহ বানাইয়া দুনিয়াতে রাখছে। এর পিছনে কারণটা কি তো হইতে পারে? একটাই কারণ, এরার সিনার মাঝে আল্লাহ আল্লাহর রসুলের কুরআন সুন্নাহর ইলম আল্লাহ তারারে দান করছে। বড় করে কই না সুবহানাল্লাহ। আমার বন্ধু সকল, দুনিয়ার মানুষের তো বহুত জাতর ইজ্জত মানুষের দেয়। আল্লাহ আসতে বেশি বিরক্ত করলি আর জি আমি শেষ করলাম, বেশি কষ্ট নেই না জানো। দুনিয়ায় বহুত জাতর ইজ্জত তো মানুষের দেয় না নি, মাথই না খানে। আমেরিকার প্রেসিডেন্ট যে বেটা, তার বেটা ইজ্জত আছে তো, কিন্তু হে নিরাপদে আছে কয়েকদিন, তারে খবর লইয়া দেখো।
মাতছুই না শুনো বাই শুইছুন হে বেটা কত কান শান্তিতে ঘুমার ওখান বললো এক বেটা বাঁচার লাগি 12,000 সেনাবাহিনীর দিনে রাইতে বিল্ডিং ভাড়া দিয়ে তার বডি গার্ড হইয়া রইল অত ইজ্জতি বলে নাম উঠে ইজ্জতি নাই এটা তো খালি হুশিয়ারের ইজ্জতে ইজ্জত আর নাইলে তারে মারার লাগি কত দুশ্মনে কিবা তারে মনে মনে থুকার মাথই না কেন ইলা দুনিয়ার যত বেটাই না শুন ও অবস্থায় কিন্তু আল্লাহর অলি অকল বা হকানি উলামা হজরত অকল যখন রাস্তাবাদী যান এরার লগে বডিগার্ড 2-4 জন থাকে তো এরার কথায় লাখো মানুষের জীবন দে কারণ কিতা একটাই কারণ এরার ভিতরে যেন আল্লাহ যে নিয়ামত দান করছে এই নিয়ামতের কারণে এরারে আল্লাহ দুনিয়ায় তো ইজ্জতি বানাইছে হাসরের ময়দানে ইজ্জতি খুব কষ্ট লাগে আজকের পৃথিবী আমার বাচ্চারে আপনার বাচ্চারে নষ্ট করার লাগি বিজাতি বিধর্মী হলোর যে জাল নেটিং চতুর্দিক তো আপনারে আমার কিন্তু ক্যাপচার করার চিন্তা করে আমি প্রায় মাহফিল গত বছর হয়েছি যে বিধর্মী হলোর একটা মিশন আছে যে মুসলমানের বাচ্চা ইন্তরে বেঈমান মানাইল যায় না কারণ কি কারণ একটাই দুনিয়ায় সব জাতির মানুষ ধর্মান্তরিত হয় কিন্তু মুসলমান ধর্মান্তরিত হয় না কারণ কিতা বলে বড় একটা কারণ হইল মুসলমানের বাচ্চার জন্মর বাচ্চনে আল্লাহ রসুলের নাম তার মা বাবার মাধ্যমে আলিমুল্লামা মিয়াসা হুজুরের মাধ্যমে ও ছোটবেলা কচি বাচ্চার বুকুর ভিতরে কলিজার ভিতরে যেন ঢুকায় তার জীবনে খাইলাইব তবে ই 2 নাম ভিতরে নেবার আতাদিল মত খাইতে পারে জীবনে নামাজ পড়ে না ও বেটারে গিয়া কুরআনের বিরুদ্ধে গান কইয়া দেখিও মসজিদের বিরুদ্ধে গান কইয়া দেখিও নবীর বিরুদ্ধে গান কইয়া দেখিও ইসলামের বিরুদ্ধে গান কইয়া দেখো কইবরে এমনও তো দুজগত যাইতাম তে তোরে মারিয়া জায়গা লই দিতাম মাতই না কারণ এই সময় তারে কিতা করে বলে হো ইমান নামক নিয়ামতে তার ভিতরে একটা জুস তুলিয়া দেয় জুড়ে কন্যা সুবহানাল্লাহ এই যে নিয়ামত এই নিয়ামতটা আল্লাহ আমরা দিছি আর এই নিয়ামতের অধিকারী হওয়ার কারণে আজকে আমরা লাগি কোরআন শিক্ষা খুব দরকারি হইয়া পড়ে গেছে দুঃখের বিষয় মুসলমানের বাচ্চা তো ও রাস্তা তো হরাইবার লাগি শিক্ষা নামক আধুনিক শিক্ষার নাম দিয়া ইংলিশ মিডিয়াম বা আধুনিক শিক্ষার নাম দিয়া আপনার বাচ্চার ভবিষ্যৎরে সুন্দর করার নাম দিয়া আপনার বাচ্চারে ডাক্তার আপনার বাচ্চারে ডাক্তার আপনার বাচ্চারে ডক্টর আপনার বাচ্চারে ইঞ্জিনিয়ার আপনার বাচ্চারে পাইলট আপনার বাচ্চারে দুনিয়ার শিক্ষিত নাম লাগাইবার লাগি বড় বড় স্বপ্ন কল আপনার সামনে তুলিয়া দরিয়া কর বাচ্চারে উলাইনে পড়া ভবিষ্যতে মাস পাইব 5 লাখ টাকা জীবন উজাল হয়ে যাব আপনার বাচ্চারে মসজিদের টাইম তো ডাইভার্ট করিয়া বিয়ান তোয়ালা নিয়ে কেজি স্কুল কিন্টার গার্ডেনও দিয়া মুসলমানের বাচ্চারে কোরআন শরীফ তো তেড়া বানাইছে খোদার কসম 100টা প্রাইভেট নেশাব দি পড়াও 100 জন নেশাব দি প্রাইভেট আনিয়া পড়াও মসজিদ মক্তবর পড়ার যে অ্যাকশন এই অ্যাকশন 100 জন নেশাবর দ্বারা আর ওই তো কিলা এমনি ইংলিশের স্যারে প্রাইভেট বেতন দে 12 দিনে হেন মাস ফুরি যায় হেন মাস 12 দিনে বেতন কত 3000 টাকা আর মেসাবর মাস 30 দিন দিয়া আর কতদিন রইল কিনা দেখো বেতন কত 250 টাকা আমরা বাস্তবতা মাতুক ইলা মুসলমান আছেন না নাই যদি ফিসি 300 দিলাতে মনে মনে করে বেশি দিলাইছি 31 দিনের মাস কোনোদিন 32 দিনও নিয়ে ফেলায় হ্যাঁ যে বেটা 250 টাকা দিয়ে 31 দিন ভরাইতো ই বেটা কয় বছরে খৈলমা তাওহীদার খৈলমা তুমি যে দেখাইতো হে কয় আল্লাহ দিছে হইও তো টাইম যাইতো তে বুঝিলে আসর বাদে চা খাও হইল আর কত বলে কিচ্ছু করার নাই দুঃখিত না জানি এটা কিন্তু কাফির মুশরিক হলোর একটা চিন্তা এর দায় কেজি স্কুল কিন্টার গার্ডেন ইংলিশ মিডিয়াম কেজি স্কুল কিন্টার গার্ডেন ইংলিশ মিডিয়াম স্কুল যদি আমার এলাকার থাকে সাধুবাদ ধন্যবাদ জানাক যদি তান কেজি স্কুলের মাঝে ইসলাম শিক্ষা বা ধর্ম শিক্ষা লগে থাকে মাথা নাই যদি ইসলাম শিক্ষা ধর্ম শিক্ষা লগে থাকে ই কেজি স্কুলে আপনার বাচ্চা পড়াকে আমি আপত্তি ইচ্ছাম নাই গুরুত্ব দিয়া যদি ইসলাম শিক্ষারে পড়ানি হয় পড়াই থাকিলা অনেক স্কুলে আছে ইসলাম শিক্ষা আছে বই কিন্তু ইসলাম শিক্ষা পড়ানির মতো কোনো ইসলামী শিক্ষক নাই
অন্য ধর্মের শিক্ষক রাখিয়া ইসলাম শিক্ষা পড়ে। আমার সোনার দেশের ইতিহাস বার করো, বহুত এলাকা প্রাইমারি স্কুলের খবর লো, মুসলমানের বাচ্চা ইসলাম শিক্ষা পড়তো তো খেয়া পড়তো, পড়াইতো খে আব্দুল আহাদের নাম তো আব্দুল আহাদ, জিতেন্দ্র কুমার দাসে আমার ইসলাম শিক্ষা পড়াইতে পারবে তুই দিব। আল্লাহ দেখে আমি কোন ধর্মরে অবজ্ঞা করি না, কোন ধর্মরে আমি টিটকারি করি না। তবে দুঃখজনক হইলে সত্য, প্রত্যেকটা প্রতিষ্ঠান হিন্দু ছাত্র ছাত্রী আছে, হিন্দু একজন ধর্ম শিক্ষক দেও, মাত্র মুসলমানের বাচ্চাই না আছে এই প্রতিষ্ঠান মুসলমান একজন ধর্ম শিক্ষক। সারা স্টাফ দিয়া বইতেছে হিন্দু, হিন্দু স্যার হলে মোর বাচ্চার ইসলাম শিক্ষা কিতাব পড়াই দিই, এবারটা আরবি পড়তে পারবো মাথুই না হয়। এই হইল বাস্তব। এটা খুব সতর্ক, খুব সতর্ক। আপনার বাচ্চা করে আপনি কোন লাইনে চালাইরা, কোন লাইন ধরাইরা একটু হিসাব করে ধরাইছে। আমি লম্বা করলাম না, কোথায় অনুশেষ করুন। আমার বন্ধু, এই জমিনের মাঝে আল্লাহ আমরা বড় খুশ নসিব দিছে। আমার দেশে কোনো নবী আইসেন না, আমার দেশে কোনো সাহাবি আইসেন না, ভাগ্য চক্রে এই জমিনের মাঝে আল্লাহর মকবুল বন্ধকলর কদম মুবারক করেছিলেন। আল্লাহ আমরার দেশে আল্লাহর পবিত্র কালাম নবীর হাদিসে আনিয়া ইসলামের ছায়া তোলে আমরা আশ্রয় নেবার সুযোগ করিয়া দিছেন। আলহামদুলিল্লাহ। এই সুযোগ যখন আমি পাইছি, আমার বাচ্চা গুরে আমি কোন লাইন ধরাইয়া যাইতাম এখানে আমার লাগে চিন্তা করার দরকার আছে নি না নাই? আল্লাহর হস্তে জুড়ে কোকা আছে নি না নাই? জুড়ে কোকা আছে নি না নাই? এগু বাচ্চারে হাফিজে কোরআন বানাক, একটা বাচ্চারে হাফিজে কোরআন বানাক। আল্লাহ যারে দুইটা বাচ্চা ইচ্ছে একটা বাচ্চা দেখা, যারে একটা ইচ্ছে একটা দেখা, যারে 10টা ইচ্ছে ভাললে একটা তা দেখা। ছেলে হইলেও দেখা, মেয়ে হইলেও দেখা, মেয়ে হইলে আরো আগে দেখা। কারণ একটা হাফিজা মেয়ে যদি বানাইতে পারেন, কসম আল্লাহ 100টা হাফিজ ছেলের চেয়ে একটা হাফিজা মেয়ের দাম অনেক বেশি। কারণ আইস্তনে কতদিন আগে এটা হইয়া তৈছে, আমাকে একটা শিক্ষিত মেয়ে দাও, মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দিব। আমি কই আমারে আল্লাহওয়ালা একটা মা দেব, আমারে আল্লাহওয়ালা একজন মা দেও, ইনশাআল্লাহ আমি তোমার আল্লাহওয়ালা একটা জাতি পাব। যদি একজন হাফিজা মা যদি আমার ঘর আয়, ই গর্তনে যে বাচ্চাই নাই বই গুন্তর আমল আখলাক চরিত্র আল্লাহ রসুলের আদর্শ মোতাবেক কইব নি না হইতো না, আতই না। আর বিয়া করা তিয়া বাসে বাসে জিকাই তো নমাজ জানেন, ইটা জিকাই না, কয় না বিয়ে বাস করলিস বলে 3বার বিয়া বাস করলিস। মুসলমানের ঘর কোন বাদি যাইতো আর কোন খান করতো? আগর মই মুরব্বীকে জিকাইতো আমি কোরআন পড়ছো নি, নমাজ পড়ছো নি, ভার ওটা জিকাই। এখন ইটা জিখানি খালি সুন্দর, খালি সুন্দর 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 দুই হানি খালি। মুসলমান আল্লাহর দোয়াই দিয়া কই একটু হুশ করি চলো, একটু হুশ করি চলো। একটা বাচ্চা হাফিজে কোরআন বানাও, আল্লাহ চায় তো এই বাচ্চার উসিলা 10 জন জাহান্নামী মানুষকে আল্লাহ কিয়ামতের দিন জান্নাতি বানাই। যদি লগে আলিম বানাইলি তাই ভালো, হাফিজ বানাইয়া আলিম বানাও, 10 আর ইবাদি 40 ফ্যামিলির পরিবারের গোষ্ঠীর আত্মীয় স্বজন তার ইচ্ছা মতো 50 জন মানুষ জান্নাত তুলবে। খালি তা নাই, এই হাফিজে কোরআনের বাবারে মারে আল্লাহ কিয়ামতের ময়দানে নূরের মুকুট মাথা তুলে ময়দানে মাসরে বহুত মানুষ আশ্চর্য হইয়া যাইব। নিশ্চয় এই মনে হয় কোনো পয়গাম্বর হইবা, এই মনে হয় বড় কোনো আলি আল্লাহ হইবা। খান্দা তো আর বাদে দেখবার কইবরি মানুষটারে চিনো চিনো লাগে, আমার গাঁর অমুক। ও ভাই তুমি অমুক নেই? যে ভাই আমি অমুক। তুমি এই নূরের তাজ বাবার অধিকার বলে দুনিয়ায় থাকতে একটা বাচ্চারে আল্লাহর কালামের হাফিজ বানাইছে। সেই হাফিজের কোরআন বাবাও আর সৌভাগ্য আল্লাহ আজকে আমার নূরের তাজের মালিক বানাইছে। কত বড় খুশনসিব। ময়দানে মাসরে একজন হাফিজের কোরআনের বাবারে মারে আল্লাহ ইজ্জতের সহিত উঠাই, আহলে কোরআনের লোক ধরে আল্লাহ জান্নাতি বানাই। আমার জোড়াতে অনুরোধ, বড় ভালো ইচ্ছা পাইছেন, ভাগ্যবালা আসলে সামনে হওয়া উচিত নাই। আমার যে বুরহান যে আমারও ছাত্র মাশাআল্লাহ, কিন্তু আমার জানা মতো আমার ছাত্রদের মাঝে ট্যালেন্ট একটা ছাত্র খুব কম পাইছে।
আমলে আল্লাহকে সব দিকে আল্লাহ দিছে। এটা ভাললে বাচ্চা কিন্তু একটু লাইন দূরে দিন একটা বাচ্চারে খামো লাগে কেউ বা এই দুনিয়া দিয়ে কিতাব দেয় এই বিরিঙ্গর দুনিয়াত করতে গিয়ে আব্দুল্লাহ আজকে অন্য কথা কই রে খাইলকে এমন সময় তুমি কবরে যাইতে পারো নিশ্চিত কোনো গ্যারান্টি নাই বাঁচার। দুনিয়ায় বাঁচিয়া থাকাটা বড় কঠিন এক বিষয়। মুহূর্তের মাঝে মরাটা সহজ কিন্তু বাঁচা বড় কঠিন। আপনি কইবা মরা কঠিন, জি না, আমি কইব বাঁচাটা বড় কঠিন। একজন মানুষ মারাত গেলে দেখুন জানো বহুত কষ্টে মারতে পারবা, কিন্তু বাঁচানি বড় কষ্ট। মাত্র 1 মিনিটের লাগি যদি শ্বাস বন্ধ হয়েছে ও জায়গাত মেইন চুইস মাত্র 1 মিনিট গড়ি দরিয়া নিয়া পানির তলে নিয়া বুড় দিয়া কো বলে ভাই সাহেব একবার তাদের ডুব দো, উঠিও না 2 মিনিটের মাঝে কি দামল খাম বাটি এটা বাঁচা বড় কঠিন। আল্লাহ তৌফিক দিতা হোক, আমিন।